সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টার্নিং পয়েন্টের পেজ থেকে। যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, আগে একটু কাইন্ডলি আমাকে টেক্সট করেন যে আমাদের সাউন্ড ভিডিও সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। যারা জুমে জয়েন করছেন তারাও একটু কাইন্ডলি আমাকে টেক্সট করেন, যারা লাইভে আছেন তারাও একটু কাইন্ডলি টেক্সট করবেন। হ্যাঁ, প্রতি মাসে মূলত আমাদের কি আছে, আমাদের নতুন নতুন ব্যাচ চলে আসে প্রত্যেক মাসেই। আমাদের নতুন ব্যাচগুলো রান করা হয়। দ্যাটস ওয়াই এটা ফেব্রুয়ারি মাস রানিং অবস্থায় আছে, মার্চ এপ্রিল মে প্রতি মাসেই থাকবে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো টেনশন করার কোনো কিছু নাই। সাউন্ড ওকে, ভিডিও ওকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে নমস্কার। ওকে, শোনা যাচ্ছে তাহলে। আচ্ছা, এখন একটু একদম শুরুতে কিছু পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা যে আজকে আপনারা কষ্ট করে কেন এই ক্লাসে জয়েন করছেন। প্রথম কথা এটা, কোশ্চেনটা এটা অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এটা খুব সিলি একটা কোশ্চেন। আসলে এটা সিলি নয়, এটাই ঝামেলাজনক। প্রথম কোশ্চেনটাই আমাদের জন্য খুব ঝামেলাজনক, যে আমরা আজকে কেন ক্লাসে আসছি। অনেকে এই কোশ্চেনের অ্যান্সার কি দেয় জানেন? দেখেন আপনাদের মাঝখানে কে কে কি অ্যান্সার দেয় বলেন তো একটু। যারা জুমে জয়েন করছেন তারা একটু কাইন্ডলি বলেন যে আপনাদের এই যে মূল্যবান সময় থেকে আমাদের সঙ্গে যে আপনাদের মূল্যবান কিছু সময় এই জায়গাটায় দিচ্ছেন, কি কারণে, আপনাদের উদ্দেশ্যটা কি বলেন। একটু কাইন্ডলি দ্রুত ধুমধাম করে টেক্সট করেন একটু, যারা জয়েন করছেন। ম্যাথ, আচ্ছা ম্যাথ শিখবো, শেখার জন্য, হ্যাঁ গুড। আচ্ছা ওকে, আর কেউ? দেখেন অ্যান্সারগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিবর্তন আসতেছে। একজন বলতেছে যে ম্যাথ ক্লাস হবে এই জন্যে, আরেকজন বলতেছে শিখবে এই জন্যে। আমার অনেক বেসিক শিখতে পারি, আমি জানি অনেক বেসিক শিখতে পারি। আচ্ছা, উদ্দেশ্য হলো স্যার নতুন কিছু শেখা, বিকাম এ ব্যাংকার। গুড, এইটা একটা ভালো অ্যান্সার, ব্যাংকার হইতে চায়। আচ্ছা, নতুন কিছু যদি পাওয়া যায়, নতুনের জন্য আমরা এখানে আসছি আপনার কাছ থেকে নতুন কিছু কৌশল জানতে এবং শিখতে চাই। আচ্ছা, টাইম ইউটিলাইজ করার জন্যে, সিকিউর ব্যাংক জব। ওকে, রিভিউ ক্লাস করতে পারতেছি না। আচ্ছা, ওই সব বিষয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, একটু ওয়েট করবেন ভাই। ক্লাস ভালো লাগে, আপনার ক্লাস ভালো লাগে এই জন্যে আসছেন। আচ্ছা, নতুন কিছু শিখতে আসছে। তার মানে আপনারা কি এই জিনিসটা বুঝতেছেন যে এই কোশ্চেনের উত্তর কিন্তু স্পেসিফিক আমাদের কাছে নাই, যে আজকে আমরা কেন আসছি এই জায়গাটায়। ঠিক আছে, জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, এক একজনের এক এক রকম দেখেন প্ল্যানিং। এখন মূল কথাটা কি আসলে, যে আমরা আসলে কি জন্যে এই জায়গাটায় আসছি। ভাই, জানা শেখার পৃথিবীতে জানার কোনো শেষ নাই, শেখার কোনো পৃথিবীতে শেষ নাই। ঠিক আছে, আপনি সারা জীবনও যদি চেষ্টা করেন যে আমি এই বিষয়টা সম্পর্কে জেনে শেষ করে ফেলবো, অসম্ভব ব্যাপার। আপনি কোনো দিনও কোনো বিষয়ে একদম জেনে যদি শেষ করতে চান, কখনোই সম্ভব নয় কিন্তু এইটা। তার মানে আমাদের উদ্দেশ্যটা আসলে কি হওয়া উচিত? আমাদের উদ্দেশ্যটা হওয়া উচিত একটাই। অনেকের কাছ থেকে এই অ্যান্সারটা আসছে, খুব ভালো অ্যান্সার আসছে, বিকামে আপনার ব্যাংক জব হোল্ডার বা ব্যাংক আপনার কেরিয়ার। ব্যাংক জব বেসমেন্টে যদি আপনি কেরিয়ার তৈরি করতে চান, বা একজন যদি ব্যাংকার হইতে চান, সহজ হিসাব যে বিকামে ব্যাংকার, একজন ব্যাংকার হইতে চাই। স্যার এত কিছু আমি বুঝি না, আমার ব্যাংকার হওয়া দরকার, আমার কেরিয়ারটা আমি ব্যাংকে নিয়ে যাইতে চাই, এর জন্য কি দরকার সেটার জন্য মূলত আসছে। উদ্দেশ্য একটাই। ঠিক আছে, এটাই এটাই এই যে লাস্ট লেকশন এবং বেশ কয়েকজনের কাছ থেকেও আমরা এই অ্যান্সারটা পাইছি, যে আমি একজন কি হইতে চাই, একজন ব্যাংকার হইতে চাই। এই জন্যই মূলত আমাদের এখানে আসা। দ্যাটস গুড, এইটা সব থেকে পারফেক্টলি অ্যান্সার। জানা, শেখা, আপনার ক্লাস ভালো লাগে, নতুন কিছু শিখতে আসছে এই জন্যে, এইগুলো সবগুলো এগুলোর পাশে সরায় রাখেন। মূল উদ্দেশ্য একটাই, যে ভাই আমরা ব্যাংকার হইতে চাই, কথা শেষ, কথা আমাদের কমপ্লিট, একজন ব্যাংকার আমি হইতে চাই। সেখানে এখন কোশ্চেন চলে আসে যে একজন ব্যাংকার যদি আপনি হইতে চান, তাহলে আপনাকে 5টা বিষয়ের উপরে ধারণা রাখতে হবে, 5টা সাবজেক্টের উপরে একটা ভালো ধারণা রাখতে হবে। একটা বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ, একটা জিকে, আর একটা আইসিটি। সেটা আপনি এমসিকিউ বলেন, রিটেন বলেন। রিটেনে তো আর আইসিটি থেকে কোশ্চেন আসতেছে না, বাকিগুলো থেকে কোশ্চেন আসবে। তার মানে এমসিকিউ, রিটেন যাই বলেন, মূল সাবজেক্ট বা টোটাল আপনার সাবজেক্ট কয়টা? এই 5টা। এই 5টার উপরে যদি আপনার এভারেজ একটা দখল থাকে, তাহলে আপনার পক্ষে একজন ব্যাংকার হওয়া সম্ভব। এখন এই 5টা সাবজেক্টের মধ্যে আজকে আমরা স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা ম্যাথ। ঠিক আছে, 5টা সাবজেক্ট নিয়ে তো আর একসঙ্গে আলোচনা করা যায় না, একটা একটা করে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে সেটারই ধারাবাহিকতায় আমরা ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। তাহলে এখন কোশ্চেন চলেই আসে অনেকের জন্য, যে স্যার আপনি ম্যাথ নিয়ে আলোচনা করবেন, ভালো কথা, তাহলে এই ম্যাথের সব কিছুই কি আমাদের ব্যাংকার হওয়ার জন্য জরুরি? না,
পৃথিবীতে ম্যাথের যতগুলো পোর্শন আছে সব কিছু আপনার এখানে জরুরি না, সব কিছু নিয়ে আপনার এখানে কোশ্চেন আসবে না, আপনার লিমিট থেকে এখানে কোশ্চেন আসবে না, ঠিক আছে, ইন্টিগ্রেশন থেকে আপনার এখানে কোশ্চেন আসবে না ভাই। আপনার কোশ্চেন পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির, যেটা মূলত আমরা ক্লাস 9-10-এ যে বেসমেন্টে পড়ে আসছি ওই টপিকগুলো থেকেই হচ্ছে মূলত আপনার চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো পাওয়া যাবে। কোন চাকরি? ব্যাংকের চাকরি। সেখানেও আবার অনেকের কথা আছে যে আমরা অনেকেই দেখেন এখানে লিখছেন যে স্যার একটা চাকরি পাইতে চাই এই জন্য আসছি। শুধু চাকরি পাওয়ার জন্য আপনাকে আমরা এখানে ডেকে নিয়ে আসিনি, আমরা এখানে আপনাকে ডেকে নিয়ে আসছি একজন ব্যাংকার হওয়ার জন্য। দ্যাটস ইট, সহজ হিসাব শেষ এই জায়গাটায়। আপনাকে এখানে বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমরা ডাক দিয়ে নিয়ে আসি নাই, আপনাকে এখানে আমরা প্রাইমারি একটা জব পাবেন সেটার জন্যও আনি নাই, নিবন্ধনের জন্যও আনি নাই। মূলত আমরা এখানে আসছি আপনাদের জন্য, কিসের জন্যে? আমরা আপনাকে একজন ব্যাংকার বানাইতে চাই, এই জন্যে আসছি। সেই ক্ষেত্রে ম্যাথ সবগুলো জায়গাতেই দরকার। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, সবগুলো জায়গায় আপনার এই ম্যাথগুলো দরকার। সেক্ষেত্রে এখন অনেকের কোশ্চেন যে স্যার বিসিএসেও তো ম্যাথ আসে, অর্থাৎ পিএসসি বেসমেন্টেও তো ম্যাথ চলে আসে, আবার ব্যাংক বেসমেন্টেও তো ম্যাথ চলে আসে, দুইটা জায়গার ম্যাথ কি আসলে সেম কিনা? প্রথম কথা, সেম কোথায়? সেমটা হচ্ছে টপিকে। যেমন আপনার বিসিএসে আপনার শতকরা থেকেও কোশ্চেন আসে, ব্যাংকে আপনার পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসছে, লাভ ক্ষতি থেকে কোশ্চেন আসতেছে, প্রফিট লস থেকে কোশ্চেন, ওখানে সুদাসল থেকে কোশ্চেন আসতেছে, এখানে ইন্টারেস্ট থেকে কোশ্চেন আসতেছে। কিন্তু কোশ্চেনের টপিক সেম হইলেও কোশ্চেনের যে আপনার লেভেলটা, স্ট্রেংথের জায়গাটা যেটা, সেটা ডেফিনেটলি সাধারণত দেখা যায় যে ব্যাংকের পরীক্ষার যে কোশ্চেনগুলো পাওয়া যায় ম্যাথে, সেটার বেসমেন্ট 9-10 শুধু না, এইটার বেসমেন্ট মূলত হচ্ছে জিআরই, জিম্যাট, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো থেকেই মূলত হচ্ছে আমাদের ব্যাংকের কোশ্চেনগুলো তৈরি করা হয়, ওখান থেকে কোশ্চেনগুলো পিক করা হয়। সহজ কথা, যে ডিপার্টমেন্টের কাছে কোশ্চেন যায় তারা কি করে, কোশ্চেনগুলো পিক করে। এখন সেই ম্যাথের আপনি যদি একদম সেগমেন্টে ভাগ করতে চান ইনিশিয়ালি, তাহলে আপনি দেখবেন যে এখানে 3টা সেগমেন্ট করা যায়। একটা হচ্ছে অ্যারিথমেটিক সেকশন অর্থাৎ পাটিগণিত, একটা হচ্ছে আপনার অ্যালজেব্রিক বীজগণিত, আরেকটা হচ্ছে জিওমেট্রি, জ্যামিতি। এই 3টা পোর্শন থেকেই আপনার কোশ্চেন চলে আসবে, কম বা বেশি। কোনো ডিপার্টমেন্ট কোশ্চেন করলে কোনো জায়গা থেকে, ধরেন আপনার আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, ডেফিনেটলি আপনার বীজগণিতের উপরে একটু প্রেশারটা বেশি থাকবে। আপনার বিআইবিএম বা আইবিএ কোশ্চেন করতেছে, খুব স্বাভাবিক আপনার পাটিগণিতের উপরে একটু জোরটা বেশি থাকবে, খুব স্বাভাবিক। তার মানে এই না যে কোনো ডিপার্টমেন্ট কোশ্চেন করলে জ্যামিতি থেকে কোশ্চেনই করবে না বা পাটিগণিত থেকে কোশ্চেনই করবে না, বিষয়টা এরকম না। কোশ্চেন কম আর বেশি, কোন কোন সেগমেন্ট থেকে কোশ্চেন বেশি চলে আসবে বা কম চলে আসবে, এইটা অনেকটা ডিপেন্ড করে যে কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, তাদের উপরে অনেকটা ডিপেন্ড করে, কারণ তাদের কিছু পছন্দের জায়গাগুলো থাকে। এইটা এখন দেখার বিষয় নাই, এইটা আমরা যখন পরীক্ষার আগে আগে যাব তখন আমরাই বলে দিব যে কোন কোন অধ্যায়গুলো এই ডিপার্টমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ওই অধ্যায়ের কোন ধরনের কোশ্চেনগুলো আপনারা ভালো করে দেখে যাবেন, সেইটা তখন আলোচনা করা হবে। কিন্তু যখন আমরা মূল আলোচনাগুলো করব, যখন আমরা মূল পড়াশোনাগুলো করব, তখন ডানে বামে আমরা তাকাবো না। এখন একদম ইনিশিয়ালি যদি আমরা কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের প্রবলেমগুলো নিয়ে আগে, তারপরে আমি পড়ানো শুরু করব। আগে আপনাদের কিছু বেসিক প্রবলেমের কথা বলি, তারপরে আমি চলে যাব হচ্ছে আমাদের একদম মূল আলোচনার দিকে। এখন আসেন, এই যে হ্যাঁ চলে আসছে, এটা কি জানি তন্নি দে বলতেছে, হ্যাঁ ইংলিশ হওয়ার কারণে আমার প্রশ্ন বুঝতে পারি না, এইটার জন্য কিভাবে পড়তে পারি। গুড, এই যে এখনই সেই কথাটাই বলতেছিলাম যে আগে আপনাদের কিছু কমন প্রবলেমের কথা বলি এবং সেটার সলিউশন কিভাবে হবে সেটাও আমি বলে দেই, তারপরে হচ্ছে আমি আমার পড়ানো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথম দেখেন যে প্রবলেমটা আসে সেটাই হচ্ছে এই যে তন্নির প্রবলেমটা, যে স্যার ম্যাথ আমি ভালো পারি, আবার কোনো সমস্যা নাই ম্যাথে, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার কোশ্চেনগুলো তো বাংলাতে আসে না, কোশ্চেনগুলো আসে ইংলিশে। এখন তাহলে আমরা কি করব? খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যারা পরীক্ষা দিতে যাই সবার ব্যাকগ্রাউন্ড যে আপনার ইংলিশ মিডিয়াম, বিষয়টা কিন্তু এমন না। অনেকে আমরা বাংলা মিডিয়াম থেকে এখানে আসছে, অনেকে কি একটা বড় অংশই, প্রায় 95%ই কিন্তু আমরা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে চলে আসছি। তাতে হয় কি, আমাদের যে কোশ্চিনটা বাংলাতে এতদিন ধরে করে আসছি ছোটবেলাতে, আমাদের বোঝার ক্ষমতাটা হচ্ছে সেই বাংলাটার সঙ্গে কানেক্টেড হয়ে আছে। আমরা বাংলা দিলে খুব ভালো পারে, একটা শান্তির বিষয়। কিন্তু সেই কোশ্চিনটাই যদি একটু ঘুরায় যদি ইংলিশে দেওয়া হয়, আমাদের একটা ভীতি কাজ করে, ছোটবেলার একটা কমন ভীতি, যে ইংলিশ মানেই ঝামেলা, ইংলিশ মানেই আমি পারি না। এই জায়গাটাই প্রথম ভুলটা করেন। দেখেন আপনি পারেন কি পারেন না আপনি কিভাবে বুঝতেছেন? আপনি নিজেকে তুলনা করতেছেন ছোটবেলার সঙ্গে। ভাই আপনি তো এখন ছোটবেলায় নাই, আপনি তো এখন বড়বেলায় চলে আসছেন। কিন্তু আপনার এখনো ভয় কাজ করতেছে যে ছোটবেলায় আপনি পারতেন না, এখনো মনে হয় আপনি পারবেন না।
এই যে একটা বিষয় যে ছোটবেলায় পারতেন না এখনো পারবেন না, এই জায়গা থেকে বাইরে বের হয়ে আসেন। আপনি ছোটবেলায় পারতেন কি পারতেন না বাদ দেন, উপপাদ্য ছোটবেলায় মুখস্থ করে গেছেন কি গেছেন না ওই চিন্তা সবাই বাদ দিয়ে দেন মাথা থেকে, এগুলো সব চিন্তা বাদ। মাথায় রাখেন আমাকে জানতে হবে, আমি আগে জানতাম না এখন আমি জেনে নিব, আগে আমি শিখি নাই এখন শিখে নিব, আগে আমি পারতাম না এখন আমাকে পারতে হবে, সহজ হিসাব শেষ। তুলনাটা আগের সঙ্গে করেন না, এখন তুলনা করেন, আমাকে পারতে হবে, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, কথা শেষ। সেটার জন্য দায়ভার কার? এটার প্রথম দায়ভার হচ্ছে আমাদের। আমরা এখানে যারা আপনাদেরকে ট্রিট করব, আপনাদেরকে এই জায়গাটায় প্রসেসগুলো নিয়ে আলোচনা করব, এটা দায়ভার তাদের। আমরা আমাদের জায়গাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে পড়তে হবে না হবে এইটা। ইভেন আমরা যখন কোনো ক্লাস করাইতে যাই, খেয়াল করে দেখবেন যে এখানে দুইটা করে পোর্শন থাকে, একটা হচ্ছে টপিকের এমসিকিউ, তারপরে থাকে টপিকের রিটেন। আসেন এক ঝলক একটু চট করে দেখে নেই যে আপনাদেরকে পড়ানো হবে কিভাবে, সেই জায়গাটা ক্লিয়ার করে আবারও বলতেছে আমি এরপরেই হচ্ছে আমার মূল সেশনটা শুরু করব। প্রথমে দেখেন যে ধরেন আমাদের লেকচার 1 আছে, লেকচার 1, এরপরে হচ্ছে লেকচার 2। লেকচার 1-এর টপিকটা কি, এখানে কোন টপিকটা থেকে আমাদের কোশ্চেন চলে আসে, কোন এই জায়গাটায় আমাদের বিষয়টা আছে। লেকচার 1-এ আছে পার্সেন্ট, লেকচার 2-তেও আছে হচ্ছে আমাদের পার্সেন্ট। আমাদের দুইটা জায়গায় পার্সেন্টেজ কেন? কারণ লেকচার 1 হচ্ছে পার্সেন্টেজের এমসিকিউ নিয়ে, লেকচার 2 হচ্ছে আমাদের পার্সেন্টেজের রিটেন নিয়ে। আচ্ছা, এখন কোশ্চেন, তাহলে আপনি প্রথম দিন কি একদম সরাসরি ম্যাথে চলে যাবেন যে এই 1 নাম্বার কোশ্চেন চলেন পার্সেন্টেজের এই কোশ্চেনটা একটু সলভ করি, চলেন 2 নাম্বার কোশ্চেনে চলে যাই? না, এরকম করে আমরা কখনোই পড়াই না। আমরা কিভাবে পড়াই দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে এই টপিকের যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিস নিয়ে আমরা আগে আলোচনা করি। পার্সেন্টেজ কি, এটা কিভাবে কাজ করে, এটা কেন আসে, এটা কার সাপেক্ষে আপনার ক্যালকুলেশনগুলো করতে হয়, এই বেসিক আলোচনাগুলো আগে আপনাদের সঙ্গে আমরা শেষ করি। তারপরেও অঙ্কিতে আমরা যাই না, এরপরে আমরা শিখি ক্যালকুলেশন। এরপরে আমরা কি শিখি? পার্সেন্টেজের ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেশন করলে আমরা এই পার্সেন্টেজের ক্যালকুলেশনগুলো দ্রুত করতে পারবো, সময় একটু কম লাগতেছে, জায়গা আমাদের একটু বেঁচে যাবে, এই ক্যালকুলেশন করাগুলো আপনাদেরকে আমরা শেখাবো। এরপরে কি ম্যাথে চলে যাব? হ্যাঁ, এরপরে ম্যাথে চলে যাবেন, কিন্তু সেটা কিভাবে একটু খেয়াল করেন। এরপরে আমরা ম্যাথে চলে যাব, আমরা কোশ্চিন পড়ব এবং এই কোশ্চিনের অর্থ বোঝার চেষ্টা করব। কারণ ওই যে আপনারা বললেন একটু আগে যে আমাদের প্রথম সমস্যাটা হয় যে আমরা কোশ্চিন পড়ে বুঝি না, সেই সুযোগটা আমরা আপনাদেরকে দিব না। কারণ আমরা যখন কোশ্চিনটা পড়ব তখন কোশ্চিন পড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা কি করব, আমরা কোশ্চিনের বাংলা অর্থটা বুঝাই দিব এবং এই কোশ্চিনের যেগুলো আমাদের কি ওয়ার্ডগুলো আছে, যেমন ইনক্রিজ টু, ইনক্রিজ বাই, এই টু আর বাই ছোট্ট ছোট্ট শব্দ, কিন্তু টু বাই দেখে মনে হয় যে একই জিনিসই, তো ইনক্রিজ টু ইনক্রিজ বাই একই না। এই দুইটা জিনিসের মধ্যে যে ম্যাথমেটিক্যালি পার্থক্য আছে, ক্যালকুলেশনগত যে পার্থক্যটা আছে, এই পার্থক্যগুলো আপনাদেরকে আমরা এই জায়গাটাই ধরাই দিব। শুধু অর্থ না, অর্থের সঙ্গে কি পরিবর্তন হইতে পারে সেটাও আমরা দেখাবো। অ্যান্ড দেন এইবারে আমাদের মূল কাজ, 4 নাম্বার স্টেজের কাজ হচ্ছে আমাদের সলিউশন করা, এবং এই সলিউশনগুলো আমরা একটা ভাবে করব না। প্রথম কথা, এই সলিউশনের প্রথমটা দেখব বেসিক সলিউশন। বেসিক সলিউশন অর্থাৎ আমরা ছোটবেলায় যেভাবে সলিউশনগুলো করতাম এই সলিউশনগুলো আমাদের দেখতে হবে। অ্যান্ড দেন এখানে শেষ হয়নি এখনো কাজ, এইটার পরেও আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যদি এই কোশ্চিনটাতে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, কি অ্যাপ্লাই করা যায়? ট্রিক্স, তাহলে আমরা সেই ট্রিক্সটা শিখি। এখন কোশ্চেন হচ্ছে কেন? আপনি তো এখানে সলিউশন করেই দিয়েছেন, আবার সলিউশন কেন? কারণ আপনারা সবাই জানেন যে এমসিকিউতে সবথেকে বড় সমস্যা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি অনেক সময় পাবেন না এই কোশ্চেনটা সলভ করার, এবং অনেক জায়গাও পাবেন না রাফ করার। আপনার সময় কম, জায়গা কম, দ্যাটস ওয়াই আপনাকে ডেফিনেটলি কী করতে হয়, ক্যালকুলেশনটুকুকে একটু ছোট করে নিয়ে আসতে হয়, একটু দ্রুত ক্যালকুলেশন করতে হয়, একটু মাথাতে ক্যালকুলেশনগুলো করতে হয়। এই জন্যে কিন্তু আমাদের মাঝে মধ্যে কি দরকার হয়? ট্রিক্স। কিন্তু এটাও সত্যি, কিছু কিছু কোশ্চিন আছে বেসিক কোশ্চিন, যে কোশ্চিনগুলো আপনার সলিউশনের বেসিক ছাড়া কখনোই সম্ভব হয় না, সেই জন্য আমরা দুটাই শেখাবো। এখন কোশ্চিন, স্যার আপনি তো বললেন যে এমসিকিউতে আমাদের সময় বাঁচাইতে হয়, আমাদের জায়গা বাঁচাইতে হয়, তাহলে বেসিক ওয়েতে করলে তো অনেক জায়গা লাগবে, তাহলে আপনি বেসিক কেন শেখাচ্ছেন? বেসিকের পিছনে শেখানোর কারণ হচ্ছে 2 নাম্বার আমাদের স্টেজ। কি 2 নাম্বার স্টেজ? আপনার পার্সেন্টেজের চ্যাপ্টারের এই কোশ্চিনটা শুধুমাত্র কি পার্সেন্টেজেই আসে? না, এইটা আবার কোথায় আসতে পারে, মানে এমসিকিউতেই আসে না, এইটা মাঝে মধ্যে রিটেনেও তো চলে যায়। তখন আপনারা কি করবেন? রিটেনে গেলে ট্রিক্স অ্যাপ্লাই করবেন,
না, এই রিটেনের মূল সলিউশনটাই হচ্ছে আপনার বেসিক সলিউশন। তার মানে আপনার একটা ম্যাথের বেসিকও জানতে হবে, ট্রিক্সও জানতে হবে। বেসিক না জানলে আপনি জীবনেও ম্যাথে ভালো করতে পারবেন না। আগে ফাউন্ডেশন আপনার ক্লিয়ার করতে হবে। ফাউন্ডেশন যদি ক্লিয়ার হয় তাহলে এইটার উপরে যত ভারী দেন না কেন সে ভারটা নিতে পারবে। কিন্তু আপনার ফাউন্ডেশন ক্লিয়ার না, আপনি শুধু ট্রিক্সের উপরে ভরসা করতেছেন, কোশ্চেন একটু ডান থেকে বামে, বাম থেকে ডানে চলে আসছে, এবার আপনি শেষ, আপনি পড়ে যাবেন এইবারে, কারণ আপনার ফাউন্ডেশন ক্লিয়ার নাই। কারণ ট্রিক্স অ্যাপ্লাই করতে গেলে ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে যে কিছু শর্ত প্রযোজ্য থাকে। এই ঘটনাগুলো থাকলেই শুধুমাত্র এই ট্রিক্স দিয়ে আপনি এই ম্যাথটা করতে পারবেন। কিন্তু ওই ঘটনা যে সবসময় থাকবে তা কেন? একটু ডানে বামে যাইতে পারে না? অবশ্যই যাইতে পারে। তখন কি করবেন? তখন আপনার বেসিকটা জানা লাগবে। এই কারণে আপনার প্রথম দরকার হচ্ছে বেসিক। এটা মূলত কাজ করবে হচ্ছে রিটেন বেসমেন্টের জন্য এবং আপনার ফাউন্ডেশনের জন্য। আর ট্রিক্সটা কেন? কারণ ট্রিক্স ছাড়া একদম সত্যি কথা ভাই, আপনার প্রিলি টেকা খুব টাফ হয়ে যাবে, সো টাফ হয়ে যাবে। এখন প্রিলি টেকা টাফ না, প্রিলির যে ম্যাথগুলো থাকে সেখান থেকে যদি একটা ভালো নাম্বার ক্যারি করতে চান, 20টা বা 25টা থাকতেছে, এটার মধ্যে আপনার যদি টার্গেট থাকে যে আমি অন্তত 16 থেকে 17টা ম্যাথ আমি কাভার করতেই চাই, 18টা 19টা ম্যাথ আমার কাভার করতেই হবে এই জায়গাটায়, 25টা ম্যাথের মধ্যে 20টা ম্যাথের মধ্যে মিনিমাম আমি 17টা চাই, এইরকম একটা ভালো নাম্বার যদি আপনি এমসিকিউতে ম্যাথে ক্যারি করতে চান, তাহলে ট্রিক্সের কোনো বিকল্প নাই, ট্রিক্স লাগবে। তবে বারবার করে বলতেছি, ম্যাথে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে বেসিক জানা। বেসিক ভালো জানলে তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আপনারা পাইছেন যে আমরা পড়বোটা কিভাবে। আচ্ছা, এইবারে আসেন 2 নাম্বার কথা। অনেকে এখন কোশ্চেন আরেকটা করেন, সেটা হচ্ছে কেমন যে স্যার আমি ম্যাথ বুঝি, কোশ্চেন পড়ে বুঝতে পারি, কিভাবে করব সেটাও বুঝতে পারি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমার ক্যালকুলেশন করতে গিয়ে সময়টা বেশি লেগে যাচ্ছে। ক্যালকুলেশনে সময় বেশি লাগে, 2 নাম্বার সব থেকে বড় প্রবলেম, ক্যালকুলেশনে সময় বেশি লাগে, আমার ক্যালকুলেশন তাড়াতাড়ি হয় না। ক্যালকুলেশন দ্রুত করার জন্য প্রথম কথায় হয়তো বা এই সলিউশনটা দেখলে অনেকের কাছে একটু কেমন জানি মনে হইতে পারে যে স্যার এত সিলি একটা সলিউশন আপনি দিচ্ছেন। সিলি সলিউশন না, সলিউশনটা সত্যিই আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে প্রথম কথা, আপনাদের নামতা মুখস্থ থাকা দরকার। 1 থেকে অন্তত 20-এর ঘর পর্যন্ত আপনাদের নামতা মুখস্থ করতে হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন, সাধারণত যোগ বা বিয়োগের জন্য আমরা যতটুকু না ক্যালকুলেটরের দিকে হাত বাড়াই, তার থেকে বেশি আমরা হাত বাড়াই কিন্তু গুণন এবং ভাগের জন্য। দ্যাটস আপনি যদি মাথা থেকেই যদি গুণন এবং ভাগগুলো কাভার করতে চান, নামতার কোনো বিকল্প নাই, নাই, নাই। কারণ পরীক্ষার হলে ক্যালকুলেটর আপনাকে ইউজ করতে দিবে না, না এমসিকিউ, না রিটেন, না ভাইবাতে। এখন অনেকের মাথায় চিন্তা, স্যার কী সব বলেন, ম্যাথ তো আসে এমসিকিউ আর রিটেনে, ভাইবাতে কেন? আপনি ভাইবার কথা কেন বললেন? কারণ রিসেন্ট যারা ভাইবাগুলো দিয়ে আসতেছে তাদের একটা বড় অংশ কিন্তু ফেস করতেছে ভাইবাতে ম্যাথ। 10-এর 10% করলে কত হয় বলেন? 1-এর 1% করলে কত হয় বলেন? টাকায় 4টা কিনে টাকায় 5টা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে নাকি লস হবে বলেন? এই ধরনের কিছু ছোট ছোট কোশ্চেন ইদানিং যারা ভাইবা দিচ্ছে তারা ফেস করতেছে। তার মানে মাথায় রাখেন, ম্যাথ মানে নট অনলি শুধুমাত্র এমসিকিউ বা রিটেন। আপনার কপাল খারাপ থাকলে ম্যাথ ভাইবা পর্যন্তও যাইতে পারে, কপাল ভালো হইলে খুবই ভালো। এখন কোশ্চেন হচ্ছে কেন ভালো? কারণ যদি আপনার ম্যাথের স্ট্রেংথ ভালো থাকে তাহলে ভাইবা বোর্ডের ওই ক্যালকুলেশনগুলো আপনি মুখে মুখে করতে পারবেন, যেটা সত্যিই মুখে মুখে করা সম্ভব। ওই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আপনার ভাইবা বোর্ডে করা হয়। তার মানে সাবধান, ম্যাথ শুধু 2টা জায়গায় না, 3টা জায়গায় ম্যাথ থাকতে পারে, এমসিকিউ, রিটেন অ্যান্ড দেন ভাইবা। 3টা জায়গায় কিন্তু ম্যাথের অবস্থান হচ্ছে, যাচ্ছে কিন্তু। অতএব আমরা একটু সাবধান হবে এই জায়গাটায়। তাহলে এখন এই কাজের জন্য প্রথম কথা, আপনাকে নামতার কোনো বিকল্প নাই, নামতা আপনাকে জানতেই হবে, একদম ফরজ। ঠিক আছে, এই জায়গাটায় আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই এই জায়গাটার নামতা 1 থেকে 20-এর ঘর পর্যন্ত কি করতে হবে? আপনাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, একদম যারা মুখস্থ ভাই, 2-এর ঘর যেই স্পিডে বলেন, 3-এর ঘর যেই স্পিডে বলেন, ওই একই স্পিডে 17, 18, 19 এগুলো সবগুলো লাগবে। এবং এই নামতাগুলো মুখস্থ করার সময় একটু লিঙ্ক করবেন, 7-এর সঙ্গে 14, 8-এর সঙ্গে 16, 9-এর সঙ্গে 18, এই জিনিসগুলো যদি একটু লিঙ্ক আপ করেন তাহলে আপনাদের জন্য ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সলিউশন অনেক আসবে, প্রবলেম অনেক আসবে। আমরা এবার একটু মূল আলোচনার দিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ নিয়ে একটু কথা বলবো। কারণ আমাদের ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে সাধারণত এই চ্যাপ্টারটাকে আমরা বলি হচ্ছে আমাদের মাদার চ্যাপ্টার। কেন? কারণ পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটা পার্সেন্টেজ ছাড়াও অনেকগুলো জায়গায় ইউজ হয়। যেমন লস প্রফিট করতে গেলেও পার্সেন্টেজ লাগবে, ইন্টারেস্টের অঙ্ক করতে গেলেও আপনাদের পার্সেন্টেজ লাগবে। ওই দিকে যায় দেখেন মিক্সচারের কিছু কিছু অঙ্ক, যে 20 লিটারের একটা আপনার পট আছে, একটা তার মধ্যে মিশ্রণ আছে, পানি আছে 10%, এর মধ্যে পানি কতটুকু মিশাইলে এই 10% বেড়ে 30% হয়ে যাবে। তার মানে কোশ্চেন দেখতেছেন মিক্সচারের,
বা ইকুয়েশনের, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে আপনার পার্সেন্টেজ লাগতেছে। আবার ওইদিকে দেখেন ভেন ডায়াগ্রামের অঙ্ক, বাংলায় পাস করছে 20%, ইংলিশে 30%, ঠিক আছে, উভয় বিষয়ে এত পার্সেন্ট, তাহলে বলেন ফেল করছে কত পার্সেন্ট বা টোটাল কত পার্সেন্ট। আপনি অঙ্ক করতেছেন ভেন ডায়াগ্রাম, কিন্তু ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজ ওখানেও লাগতেছে আপনার। আবার জ্যামিতির দিকে চলে যান, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে এত পার্সেন্ট, প্রস্থ এত পার্সেন্ট, ক্ষেত্রফল বেড়ে যাবে কত পার্সেন্ট। অঙ্ক করতেছেন জিওমেট্রির, কিন্তু ক্যালকুলেশন কিসের? পার্সেন্টেজ। তার মানে এই পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটা ইউজ সবগুলো জায়গায়, বেশ আপনার খানিকটা জায়গায় দেখবেন যে আপনার এটার ইউজ আছে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারটাকে আমরা বলে থাকি আমাদের মাদার চ্যাপ্টার। এখন আমরা আগেই বলছিলাম যে আমরা ধুম করে কোশ্চিনে আগে যাই না। পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি, একদম ইনিশিয়াল স্টেজের কিছু কথাবার্তা, যে পার্সেন্টেজ জিনিসটা কি আপনারা অনেকে জানেন, যারা খুব ভালো জানেন তাদের একবার রিভিশন হয়ে যাচ্ছে, যাদের একটু দুর্বলতা আছে তারা এখান থেকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেন। পার্সেন্টেজ বলতে কি বোঝা যায় সেইটা এই শব্দটার মধ্যেই আছে। যেমন এটার যদি আপনি স্লেবলে ভাগ করেন তাহলে দেখেন দুইটা পার্ট চলে আসে, একটা হচ্ছে পার আর একটা হচ্ছে সেন্ট। পার শব্দের অর্থটা আমরা সবাই জানি, পার শব্দের অর্থ কি? পার শব্দের অর্থ হচ্ছে প্রতি। আর সেন্ট বলতে আমরা কি বুঝি? সেন্ট বলতে আমরা বুঝাই 100, শ যেটা। তার মানে সহজ কথা, পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝাই? প্রতি 100তে কত। কে কততে বললো আমাদের দেখার বিষয় নাই, 100তে কনভার্ট করলে যা আসবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। দেখেন এইটারই পরপর চলে আসে যে এই যে একটা সিম্বল, এই সিম্বলটার নামটা কি? এই সিম্বলের নাম হচ্ছে পার্সেন্টেজ, আমরা জানি। এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই সিম্বলটার ভ্যালু কত? এই কোশ্চেনের অ্যান্সার এক একজন এক একটা দেয়। অনেকে বলে এটার ভ্যালু 1, অনেকে বলে এটার ভ্যালু 100, অনেকে বলে এটার ভ্যালু 0.1, অনেকে এটা বলে এটার ভ্যালু 1/100। এরকম প্রচুর পরিমাণে অ্যান্সার পাওয়া যায়। এতগুলো কি অ্যান্সার হবে? না, অ্যান্সার তো একটা হবে। তাহলে এইটার ভ্যালুটা কত? এইটার ভ্যালু হচ্ছে 1/100। শুধু 1ও না, শুধু 100ও না। এখন এইটা 1/100, সেটার ক্যালকুলেশনটা একটু দেখেন তো। ধরেন আপনাকে যদি বলি 5%, এটাকে ভাঙাইলে কত হয়? আমরা কি বলি? 5% মানে 5/100। আচ্ছা, 5/100 কি এইভাবে লেখা যায় যে 5 × 1/100? ডেফিনেটলি 5/100কে 5 × 1/100 লেখাই যায়। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এই 5-এর পরিবর্তে কি আসছে? 5, ভালো কথা, 5-এর জন্য 5 আসছে। তাহলে 1/100 মূলত আসছে কার কারণে? এটাই আসছে মূলত আমাদের এই পার্সেন্টেজ চিহ্নটার কারণে। দ্যাটস ওয়াই তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ এই সিম্বলটার ভ্যালু হচ্ছে 1/100। এখন দেখেন তাহলে যদি এবার আপনাকে কোশ্চেন করা হয় তাহলে ভাইয়া বলেন তো যে 3% ভাঙাইলে কি হয়? আমরা খুব সুন্দর করে অ্যান্সার দেই, 3% মানে ডেফিনেটলি 3/100। অবশ্যই অ্যান্সার 3/100ই আসবে। এই কোশ্চেনটাই এখন যদি একটু ঘুরাই দিয়ে বলা হয় তাহলে বলেন তো 3 তাহলে কত পার্সেন্ট আসবে? 3 কত পার্সেন্ট আসবে? ঠিক আছে, দেখি এইটার অ্যান্সার কার কি চলে আসে। নাইমের অ্যান্সার চলে আসছে একটা, দেখি আর কার কি আসে। 3 হোয়াট পার্সেন্ট? দ্রুত অ্যান্সার দেন। এই যে 100% আসছে, নাইমের আসছে হচ্ছে 300%, 300%। ঠিক আছে, 100, 300 দুই ধরনের অ্যান্সার দেখা যাচ্ছে, 100, 300। ওকে, দেখি আর কারো অ্যান্সারের পরিবর্তন আসে কিনা। হ্যাঁ, 300%, 300%, একই রকম অ্যান্সারের ঝোঁকটা একটু বেশি দেখা যাচ্ছে। মাঝখানে 1-2টা করে, এই যে হ্যাঁ 100%, গুড। এই যে 1-2টা করে একটু অ্যান্সার দেখেন, আমরা এইদিক ওইদিক পাচ্ছি। কোনটা অ্যান্সার কারেক্ট সেইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা শুধু আগে দেখার চেষ্টা করতেছি যে এখানে আমাদের অ্যান্সারের ভেরিয়েশন কেমন আছে। অ্যান্সারের ভেরিয়েশনগুলো আমরা দেখতেছি 1/100। এই যে দেখেন আমরা অনেক রকমের অ্যান্সার পাচ্ছি। আমরা একটা অ্যান্সার পাইছি সব থেকে বেশি 300%, আরেকজন অ্যান্সার দিছে শুধু 300, এরপরে অ্যান্সার পাইছি 100, তারপরে পাইছি 100%, তারপরে একজনের কাছ থেকে পাইলাম 1/100। এইরকম দেখেন অজস্র অ্যান্সার কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, এই যে 1/, আচ্ছা আরেকটা আবার পাইছে 1/100%, আবার একজন দিচ্ছে 1/100%। এটাও আপনারা অ্যান্সার দিচ্ছেন। 0.03, এই গুড। এই যে দেখেন কত রকমের অ্যান্সার দেখছেন, আমি তো ভুলে যাচ্ছি আপনারা কি কি অ্যান্সার দিচ্ছেন। 0.03, হ্যাঁ ইশরাত 0.03। দেখি আর কার কার কি কি অ্যান্সার আছে। আপনারা নিজেরাই দেখেন একটা কোশ্চেনের আমরা কতগুলো অ্যান্সার পাচ্ছি, অনেকগুলো কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে এখন আপনিই বলেন এতগুলো কি আসলে অ্যান্সার হবে? এতগুলো কি অ্যান্সার হয়? না, এতগুলো কখনোই অ্যান্সার হবে না। অ্যান্সার ডেফিনেটলি এটার মধ্যে একটা আছে, এবং যেটার সংখ্যাটা আপনাদের কাছে একটু বেশি চলে আসছে।
3 = আসবে ভাই 300%। যারা যারা 100 দিছেন বা যারা যারা 1/100 দিছেন বা যারা যারা 0.03 দিছেন বা 1/100% যারা যারা দিছেন তাদের অ্যান্সারটা একটু ভুল হয়ে গেছে ভাই। আপনাদের অ্যান্সার হবে 300%। এখন কোশ্চেন হচ্ছে যে প্রমাণ দেখান আসলে কি 300 কিনা। ঠিক আছে, চলেন তাহলে আমরাই প্রমাণ করি যে আসলে কি 3 = 300% এটা বলা যাবে কি যাবে না। চলেন দেখি একটু। 300% এটা ভাঙাইলে কি হয়, 300 ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য নিচে নাকি 100 চলে আসে, তাই না? আমরা একটু আগে তো পার্সেন্টেজ ভাঙানো শিখছি। পার্সেন্টেজ মানে 1/100, যেমন 5% মানে 5/100, 3% মানে কি 3/100, 300% মানে কি 300/100। তাহলে 300/100 করে দিলাম, কাটাকাটি করলাম, দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইডেও 3, লেফট হ্যান্ড সাইডেও 3 চলে আসছে। 3 = 3। তার মানে কথা কি সত্যি না মিথ্যা? কথা তো সত্যি। এই কথাটাকেই আমরা এবারে একটু ছোট করে সামারি টানতে চাই। সেটা হচ্ছে এইটা যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে, যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। সংখ্যাটি পার্সেন্টে কনভার্ট হয় বা পার্সেন্টেজে পরিণত হয় বা শতকরায় পরিণত হয়, যা বলেন বলেন। যে কোনো সংখ্যাকে আপনি যদি 100 দ্বারা গুণন করে দেন তাহলে সংখ্যাটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। আসেন আমরা একটু এক্সাম্পল দেখে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধাটা হবে। যেমন আপনাকে যদি বলা হয় বলেন তাহলে 7 = কত পার্সেন্ট আসবে, তাহলে আপনি কি করবেন? কোনো কথাবার্তা নাই, 7 × 100 করে দেন। তার মানে আপনার কত আসছে দেখেন, 100-700%। যদি বলা হয় তাহলে বলেন 0.7 = কত পার্সেন্ট আসবে? যাই বলুক, আপনাকে কিসে কনভার্ট করতে বলছে? পার্সেন্টেজ। আপনি চোখ বন্ধ করে 100 দ্বারা গুণন করে দেন, তাহলে আপনি কি করবেন? 0.7 × 100। 0.7কে 100 দ্বারা গুণন করলে কত আসতেছে? 70%। আপনাকে যদি বলা হয় তাহলে ভালো কথা, আপনি বলেন 1.7 = তাহলে কত পার্সেন্ট আসবে? কি করতে বলছে? 1.7 = কত পার্সেন্ট, পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। তাহলে দেখার কোনো কিছু নাই, আপনি সুন্দর করে 1.7 ইন্টু কি করেন, 100 দিয়ে দেন। তার মানে আপনার কত চলে আসতেছে? 170%। গল্প শেষ। এখন আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আমরা কি লিখছি। যে কোনো সংখ্যাকে, এই যে কোনো সংখ্যা, এইটা কিন্তু এমনি এমনি লেখা হয় নাই। যে কোনো সংখ্যা মানে কি? যে কোনো সংখ্যা মানে সংখ্যাটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হইতে পারে, সংখ্যাটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন হইতে পারে, বা সংখ্যাটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশনও হইতে পারে। তার মানে সংখ্যাটা কেমন এইটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আপনি কি চাচ্ছেন। আমি ভাই কনভার্ট করতে চাচ্ছি কিসে? পার্সেন্টেজে। তাহলে কনভার্ট করতে গেলে কাজ একটাই, কোনো কাজ নাই, একটা কাজ শুধু, 100 দ্বারা গুণন করেন, 100 দ্বারা গুণন করেন, 100 দ্বারা গুণন করেন, গল্প কমপ্লিট। তাহলে এবার একটু বলেন আমরা কি যে কোনো একটা সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো কিনা, এইটার লজিকটা কি ক্লিয়ার হয়েছে কিনা? এইটা কি ক্লিয়ার? গুড। এই সাউন্ড কি ঠিক আছে? আপনারা ঠিকঠাক মতো শুনতেছেন? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ইয়েস, ওকে। তাহলে যার ওখানে ওই যে আইফোনের কি জানি সমস্যা হচ্ছিল মনে হয়, আপনি একটু ঠিক করেন ভাই, আপনার ডিভাইসের হয়তোবা কোনো একটা প্রবলেম হইলেও হইতে পারে। ওকে, তাহলে আসেন আমরা প্রথমে দেখেন দুইটা বিষয় শিখছি। একটা হচ্ছে পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি, প্রতি 100তে কি কত আসবে সেটাই পার্সেন্টেজ। 2 নম্বর আমরা শিখছি যে একটা সংখ্যাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করতে চান তাহলে কেমন করে আসবে, বা পার্সেন্টেজ চিহ্নটাকে ভাঙ্গাই দিলে আপনার কি চলে আসবে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের আশা করি হচ্ছে ক্লিয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এইবারে আসেন দ্বিতীয় অংশে, আমরা আরেকটু একদম দেখেন আমরা কিন্তু জিরো লেভেল থেকে শুরু করছি, আমরা কিন্তু অঙ্ক দিয়ে শুরু করি নাই, আমরা শুরুই করছি পার্সেন্টেজ কি, এইটার সিম্বলটা কেমন, সিম্বলটার ভ্যালু কত, এইটা কেমন করে কাজ করতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু আমরা কি করছি, আমরা দেখার চেষ্টা করতেছি এখানে। ওকে, আচ্ছা এইবারে আসেন আমরা একটু একটু করে ক্যালকুলেশনগুলো আগানোর চেষ্টা করি। ধরেন আপনাকে এবার ক্যালকুলেশন করতে বললো যে বলেন তো ভাই 30% অফ 60 অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার কত চলে আসবে। আমরা খুব স্বাভাবিকভাবে কি করি একটু খেয়াল করে দেখেন, আমরা প্রথমে আগে এটাকে ভাঙানোর চেষ্টা করি। ডেফিনেটলি 30% মানে হচ্ছে আমরা কি জানি, 30 আমরা জানি পার্সেন্টেজ উঠাই দিলে ডিভাইডেড বাই 100 হয়। ঠিক আছে, এরপরে দেখেন দ্বিতীয়টা কি ছিল, অফ। আমরা সবাই জানি যে অফের বাংলাটা আমরা কি বলি, র, অর্থাৎ এর বলা হয়।
যার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হচ্ছে কি আসে, এটার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হচ্ছে আপনার গুণন আকারে চলে আসে, ঠিক আছে, কি আকারে, গুণন আকারে। এই আপনাদের দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে কি কারো সমস্যা হচ্ছে একটু বলেন তো। হ্যাঁ, যেহেতু অনেকে বলতেছেন যে দেখতে কোনো সমস্যা হচ্ছে না, ম্যাক্সিমামই আপনারা বলছেন, তার মানে এই জায়গাটায় হয়তোবা যাদের ওখানে সমস্যাটা হচ্ছে তারা একটু কাইন্ডলি একটু দেখবেন কিনা, একটু কাইন্ডলি, ঠিক আছে, কারণ ম্যাক্সিমামই না বলতেছেন, না জয়যুক্ত হইছে, এখন আমি কি বলবো বলেন। আচ্ছা, তারপরেও আমি দেখতেছি, টেনশন নিয়েন না, ওকে। এখন দেখেন যে এই অফের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন আমরা কি জানি, গুণন, আর তারপরে লাস্টে কে ছিল 60, তাহলে 60 আমরা নিয়ে চলে আসি। এইবারে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই 0 0 0 0 কাটাকাটি করলাম, তাহলে এখানে 3 আর কে আছে 6, এই 3 আর 6 গুণন করলে 3 6 কত চলে আসে 18, দ্যাট মিন্স 30% অফ 60 এর অ্যান্সার হচ্ছে আমাদের কত, 18 চলে আসছে। ওকে ফাইন, ডান, কোনো সমস্যাই নাই। কিন্তু এই জায়গাটায় একটা বিষয় আমাদের বোঝার আছে, সেই বিষয়টা হচ্ছে কোনটা, যে যদি আপনি কখনো এইরকম দেখেন যে এত পার্সেন্ট অফ এত, এইরকম জায়গায় দুইটা শূন্য পাওয়া যায়, ভালো করে খেয়াল করেন, কয়টা শূন্য পাওয়া যায়, দুইটা শূন্য পাওয়া যায়, ঠিক আছে। এই দুইটা শূন্য পাইলে দুইটা শূন্য বাদ দিবেন, বাদ দিয়ে যা থাকবে গুণন করলে কাজ শেষ। এখন কোশ্চেন হচ্ছে কেন দুইটা শূন্য বাদ দিব, কারণ দেখেন পার্সেন্টের চিহ্ন ওঠাইলেই তো ডিভাইডেড বাই নিচে দুইটা শূন্য চলে আসে, 100-এর শূন্য কয়টা, দুইটা, ঠিক আছে। এই কারণে আপনি আবার একটু কথাটা শুনেন, এত পার্সেন্ট অফ এত, এইরকম জায়গায় যদি কখনো আপনি দুইটা শূন্য পেয়ে যান, তাহলে এই দুইটা শূন্যকে বাদ দিয়ে বাকি যা থাকবে গুণন করলে কাজ শেষ। দ্যাট মিন্স 30% অফ 60, শূন্য দুইটা আছে, তাহলে দুইটা শূন্য বাদ দেন, তাহলে থাকে কে 3 আর 6 গুণন করলে কত আসবে 18, দ্যাট মিন্স অ্যান্সার 18। তাহলে এইবারে একটু খাতা কলম ছাড়াই আপনারা একটু চট করে তাকায় তাকায় অ্যান্সার দেন তো, যদি বলা থাকে যে 40% অফ 30, অ্যান্সার কত আসবে চট করে একটু বলেন তো, 40% অফ 30 অ্যান্সার কত, 12, এই যে দেখেন চলে আসছে 12, থ্যাংক ইউ। যদি বলা হয় 60% অফ 90, অ্যান্সার কত আসবে চট করে বলেন, 60% অফ 90, 60% অফ 90, হ্যাঁ 6 9 54, তাহলে 54। যদি বলা থাকে 70% অফ 80, অ্যান্সার কত চট করে বলেন, 70% অফ 80, 70% অফ 80, 7 8 56, এই রে বাপরে বাপ, পুরা ঝড় চলে আসছে কিন্তু আপনাদের এখানে দেখেন। এইবারে যদি বলা হয় 200% অফ 20, ঠিক আছে, 200% অফ 20, অ্যান্সার কত, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি, 200% অফ 20। এইবারে দেখেন, এইবারে দেখেন আপনারা 400 আসছে, 40 আসছে, 40% আসছে, দেখেন 400 আসছে। এবারে খেয়াল করছেন ঘটনা, মানে শূন্য একটু বেশি বা কম হইলে মনে হয় বিপদের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ভাই কয়টা শূন্য বাদ দিতে বলছি, আপনারা শূন্য বাদ দিতে বলছি কি একটা না, দুইটা শূন্য বাদ দিতে বলছি ভাই। আপনি এখান থেকে একটা, এখান থেকে একটা বাদ দেন, বা এখান থেকেই দুইটা বাদ দেন, তাহলে থাকলো কি 2 আর 20 গুণন করে দিলে কত আসে 40, দ্যাট মিন্স অ্যান্সার আসবে 40। 40% কেন, আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন কি কি খেয়াল করেন, এই কোশ্চেনের অ্যান্সার কেউ দিচ্ছেন 400, কারো আসছে 40%, কারো 40ই আসছে, এইরকম। তার মানে এই জায়গাগুলোতে একটা পরিচিত ছন্দ ছিল, ছন্দটা কি, দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য, কিন্তু এখানে শূন্যর দিকে তাকায় অনেকে ঘাবড়াই গেছে, এই এত বড় শূন্য কেন, ঠিক আছে। অনেকে আবার এই পাশে থেকে দেখি চারও দিচ্ছেন, এখন তার মাথায়, যার মাথায় চার আসছে তার মাথায় চিন্তা আসছে শূন্য যা আছে সব বাদ। এই শূন্য সবগুলো কি বাদ দিতে বলছি, না শূন্য বাদ দিতে বলছি কয়টা, দুইটা। আপনারা তো আল্লাহর ওয়াস্তে শূন্যর চেহারা দেখলেই বাদ দিয়ে দিচ্ছেন, আরে শূন্য আসছে দাও বাদ, ঠিক আছে, একটা দুইটা তিনটা সব বাদ দিয়ে দিচ্ছেন। ভাই তিনটা শূন্য বাদ না তো, শূন্য বাদ দিতে বলছে কয়টা, দুইটা, কেন, কারণ পার্সেন্টেজ ওঠাইলে নিচে 100 আসে, 100-এর শূন্য কি তিনটা, না 100-এর শূন্য দুইটা, দ্যাট মিন্স দুইটা আপনার শূন্য বাদ যাবে ভাই, তিনটা শূন্য না, কিন্তু এই জায়গাটাই, এই জায়গাটা একটু খেয়াল করব আমরা। তাহলে আমাদের চলে আসছে 20 দোকানে কত 40, তার মানে এই জায়গাটার একটু ভালো করে খেয়াল করে, আমরা যখন ক্লাসে পড়াশোনা করি সবগুলোর আগে কিন্তু একটা শর্ত যোগ করে দেই, যদি এরকম পাওয়া যায়, যদি এরকম হয় পরীক্ষাতে, তাই না, কারণ এটাই আসবে সেটা কি আমরা জানি না, আপনি জানেন তাও জানেন না। তার মানে যে ধরনের পরীক্ষাতে কোশ্চেনগুলো সাধারণত আসে আমরা সেটার সাপেক্ষে কি করি, আপনাদেরকে এই জায়গাটায় ট্রেনিং করানোর চেষ্টা করি যে এইরকম আপনার কোশ্চেন আসতে পারে, এই ধাঁচের কোশ্চেনগুলো পাওয়া যেতে পারে। তার মানে কি, যদি এরকম আসে শূন্য বেসমেন্টের, তাহলে দুইটা শূন্য থাকলে যা আছে বাদ দিয়ে দেন, কাহিনী শেষ। এখন কোশ্চেন স্যার শূন্য কি সবসময় থাকবে, না স্যার কে বলছে সবসময় থাকবে, শূন্য না থাকলে বেসিক যেভাবে আলোচনা, এই যে বেসিক যেভাবে আপনি কাটাকাটি করছেন ওইভাবে যাওয়া লাগবে, এছাড়া আপনার হাতে কোনো উপায় টুপায় নাই, যাইতেই হবে এভাবে। এই জায়গাটা কি ক্লিয়ার করা গেল কিনা একটু বলেন আগে।
হ্যাঁ নিচে 100, গুড। তাহলে এটা কি ক্লিয়ার? গুড, এইটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন আসেন আমরা আবারও একটু বলে দিই যে আপনি একটা ক্লাসে একটা টপিকের সব কিছু যদি বোঝার চেষ্টা করেন, এটা তো ফাউন্ডেশন ক্লাস আমাদের, তাই না? ফাউন্ডেশন ক্লাস মানে কি? ফাউন্ডেশন ক্লাস মানে হচ্ছে গল্পের ক্লাস। আমরা একটা টপিক নিব, এই টপিকের উপরে আমরা একটু গল্প করবো, আপনাদের সঙ্গে একটু আলোচনা করবো, এইটা। এখন কোশ্চেন হচ্ছে কেন স্যার এই ফাউন্ডেশন ক্লাস? আপনি মূল ক্লাস আজকে থেকে কেন শুরু করলেন না? কারণ দেখেন এই যে প্রথম কথাটা যেটা আমাদের ছিল যে আমরা সেই ইন্টারমিডিয়েটের পরে হয়তোবা অনেকে এই ম্যাথগুলো থেকে ডিটাচ, এই ধরনের ম্যাথগুলো থেকে আমরা মাঝখানে লম্বা একটা জার্নি 4 বছর 5 বছর হয়তোবা এই ম্যাথগুলো থেকে আমরা ডিটাচ। হঠাৎ করে যখন এই 4-5 বছর পরে আমরা এসে আবার সেই ম্যাথগুলো পাই, মাঝখানের 5 বছরের গ্যাপের কারণে আমাদের গ্র্যাজুয়েশন মাস্টার্সের প্রেশারের কারণে ওই ম্যাথগুলোর একটা বড় অংশ আমাদের মাথা থেকে ছুটে চলে যায়। অর্থাৎ মাথার সামনে নাই, পেছনের অংশে চলে গেছে, মাথার কোনো না কোনো জায়গায় আছে। এইগুলোকে একটু ডেকে নিয়ে আসার জন্যই হচ্ছে এই ফাউন্ডেশনাল ক্লাস, যে আপনার দেখেন তো মনে পড়ে কিনা, এটা কিভাবে কাজ করে দেখেন তো আপনার মনে আছে কিনা, আপনি কি জানেন যে এই বিষয়টা এইভাবে চিন্তা করা যায়? তো এই জিনিসগুলোর জন্যই আমরা মূলত হচ্ছে সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্টের বিশেষ করে হচ্ছে ম্যাথ, বাংলা, আপনার ইংলিশ, এই সাবজেক্টগুলোর আমরা কি করি, আগে ফাউন্ডেশন ক্লাসগুলো দেই, আপনাকে একটু এই জায়গাটায় নাড়াচাড়া করে এই বিষয়টার সঙ্গে একটু পরিচিত করায় নিই, যেন আপনাকে ধুম করে সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে দিলেই যেন আপনি সেখান থেকে কি করতে না পারেন, ডুবে যাতে আপনি না যান। এই জন্যে ওই সমুদ্রে যাওয়ার আগে আমরা একটু আপনাদেরকে সুইমিং পুলে একটু সাঁতার কাটানো শিখাচ্ছি, আপনাকে একটু জানাচ্ছি যে আপনি কিন্তু সাঁতার জানেন, দেখেন তো আপনার মনে পড়ে কিনা। বিষয়টা হচ্ছে এতটুকুই, আর কোনো বিষয়ই নাই এই জায়গাটায়। ছোট ছোট আপনাকে এই জায়গাগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। আচ্ছা এবার একটু চিন্তা করেন যে ধরেন আপনি যদি কোনো চ্যাপ্টারে হাত দেন, সেই চ্যাপ্টারের কিছু কমন টাইপের কোশ্চেন থাকে, আমরা খুব মজা করে এই কোশ্চেনগুলোকে বলি জাতীয় কোশ্চেন। ঠিক আছে, কেন জাতীয় কোশ্চেন বলেন স্যার? কারণ হচ্ছে ওই কোশ্চেনগুলো আপনার পিএসসি বলেন, আপনার এইদিকে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি বলেন, আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বেবজা বলেন, বেজা বলেন, যা বলেন, এমন কোনো পরীক্ষা নাই যে ওই পরীক্ষাতে ওই কোশ্চেনটা পাওয়া যায় নাই। ঠিক আছে, ওই ধরনের কোশ্চেনটা পাওয়া যায় না, এরকম খুবই কমই হয়। যেমন পার্সেন্টেজের এরকম চ্যাপ্টারের কিছু জাতীয় কোশ্চেন আছে, তার মধ্যে একটা জাতীয় কোশ্চেন হচ্ছে এরকম, চিনির দাম বেড়ে গেছে 25%, চিনির ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট বলেন? চিনির দাম বেড়ে গেছে 25%, চিনির ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট? বিখ্যাত কোশ্চেন ভাই, এমন কোনো পরীক্ষা নাই, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, বেবজা, বেজা, পেট্রো বাংলা, দুদক, এনএসআই, এমন কোনো পরীক্ষা নাই যে ওই পরীক্ষাতে আপনার এই ধরনের কোশ্চেন পাওয়া যায় নাই। এটা একেবারে কোশ্চেন কমন। দেখেন অনেকে কোশ্চেন বলতে বলতে উত্তরে দিয়ে দিছে, ঠিক আছে, কারণ এটা এতবার আপনারা রিভিশন দিচ্ছেন যে এইটার সলিউশন করার কোনো দরকার নেই, আপনারা শুধু অ্যান্সার খোঁজেন, দেখি তো কোনটা অ্যান্সার, হ্যাঁ একদম মুখস্থ অ্যান্সার হয়ে গেছে, তাই না? আচ্ছা কোশ্চেনটা কি ছিল একটু খেয়াল করে দেখেন তো। কোশ্চেনটা ছিল যে চিনির মূল্য বৃদ্ধি পাইছে, চিনির মূল্য কি হয়েছে? বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে ভাই? বৃদ্ধি পাইছে 25%। তাহলে কি করতে হবে? এইটার ব্যবহার মানে পরিমাণ এখানে কমাতে হবে কত পার্সেন্ট? ব্যবহার কমাতে হবে, ধরেন বলা হইল শতকরা কত পার্সেন্ট। সেখানে আবার একটা শর্ত দেওয়া থাকে, ব্যয় বৃদ্ধি না করে, ব্যয় বৃদ্ধি না করে বা ব্যয় অপরিবর্তিত রেখে, এরকম কথা বলা টলা হয় যে চিনির দাম বেড়ে গেছে 25%, তাহলে বলেন এইটার ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমাইলে আপনার ব্যয় বৃদ্ধি হবে না বা ব্যয় অপরিবর্তিত থাকবে, এইরকম কথাবার্তা বলা হয় সাধারণত। সেখানে আমরা মজার ব্যাপার, ব্যাংকে এই কোশ্চেনটা দুইটা জায়গায় পাইছি, আমাদের এমসিকিউতেও আসছে, রিটেনেও আসছে। আজকে আমরা যেহেতু এমসিকিউ নিয়ে কাজ করতেছি, আমরা রিটেনের স্ট্যান্ডার্ড এখন দেখব না, আমরা রিটেন স্ট্যান্ডার্ড দেখব যখন আমরা রিটেনে যাব। ডেফিনেটলি আপনাকে রিটেনেই আমরা এইটার বেসিক থেকে শুরু করে আপনি লিখবেন কিভাবে, আপনাকে টেক্সট করাটাও শিখাবো। কারণ একটা জিনিস একটু বলে দিই, আপনারা কি জানেন যে আমরা যখন ছোটোবেলায়
যে পরীক্ষাগুলো দিছি এসএসসি ইন্টার বা অনার্স এবং মাস্টার্সে যে আমরা একাডেমিক পরীক্ষাগুলো দিছি, সেখানে তো আমরা ইচ্ছা মতো পেপার নিতে পারতাম, তাই না? লুজ পেপার, স্যার আমার কাগজ শেষ হয়ে গেছে, দেন কাগজ, ঠিক আছে দেন স্যার আপনি এই কাগজটা দিয়ে দেন, এই পরীক্ষাতে আমার 4টা লুজ পেপার লাগছে, আমার ওই পরীক্ষাতে 5টা লুজ পেপার লাগছে, হইতেই পারে, কোনো সমস্যা নাই তাতে। তারা কিন্তু লুজ পেপার প্রোভাইড করে। ইভেন আপনি বিসিএস রিটেনেও যদি যান তাহলেও সেখানে কিন্তু লুজ পেপার ইউজ করতে দেয়। কিন্তু ব্যাংকে রিটেন পরীক্ষাতে কোনো লুজ পেপার ইউজ করা যায় না। তারা কয়েকটা কাগজ ফিক্সড করে দেয়, ধরেন সেটা 14টা থেকে 24টা পর্যন্ত যাইতে পারে, ডিপেন্ডস অন এটা কয়টা কাগজের উপরে পরীক্ষা নেবে ডিপেন্ড করবে যে ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে তাদের উপরে। তারা মনে করলো যে এইবারে আপনাদের 18টা পেজের উপরে পরীক্ষা নেব, কথার কথা 18টা পেজে ফিক্সড। তার মানে কি, আপনি চাইলেও একটা ম্যাথ 2 পেজ মিলায়ে যে লিখবেন এইরকম কিন্তু সুযোগ পাওয়া যায় না। ইভেন আরও ভয়ঙ্কর জায়গা, যে আপনার কিছু কিছু ব্যাংকের পরীক্ষাতে তারা কাগজ শুধু ফিক্সড করে না, জায়গা ফিক্সড করে দিয়ে দেয়, যে এই কোশ্চেনের উত্তর এতটুকু জায়গার মধ্যে করতে হবে, এই ম্যাথটা এতটুকু জায়গার মধ্যে করতে হবে, একদম জায়গা ফিক্সড করে দেয়, কোশ্চেন জায়গা একসঙ্গেই ধরেন। তার মানে এইটাও আমাকে মাথায় রাখতে হবে, শুধু ম্যাথের সলিউশন জানলেই হবে না, একটা জায়গার মধ্যে, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কিভাবে আমি কনসাইজ করে একটা ম্যাথকে প্রপারলি পারফেক্টলি আমি যেন এই জায়গাটায় শো করতে পারি, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তার মানে লিমিট শুধুমাত্র জায়গার লিমিট, শুধুমাত্র এমসিকিউ না, রিটেনেও কিন্তু আমাদের জায়গা কম ভাই। এই কারণে আপনাদেরকে যখন আমরা রিটেনে শিখাবো, নট অনলি ম্যাথের সলিউশন করা শিখাবো না, ম্যাথ লেখা শিখাবো ভাই। আমরা ম্যাথ শিখি কখন? এমসিকিউতে হচ্ছে মূলত আমরা ম্যাথ করা শিখি। তাহলে রিটেনে কি করেন, ম্যাথ করা শিখেন না? না, ম্যাথ করা ওখানে শেখানো না, মূলত হচ্ছে ম্যাথ লেখাটা শেখানো হয়, যে আপনি স্ট্যান্ডার্ডলি কম জায়গার ভিতরে কিভাবে একটা ম্যাথ এই জায়গাটায় রিপ্রেজেন্ট করতে পারেন, এইটা আমরা শিখাই মূলত। কারণ আপনি পার্সেন্টেজের এমসিকিউ যখন আমরা করাবো তখনই আপনি ক্যালকুলেশনগুলো শিখে যাবেন। আপনার রিটেনে গিয়ে তখন আলাদা করে আর ক্যালকুলেশন শিখতে হয় না, তখন ক্যালকুলেশনগুলো প্রেজেন্ট করতে হয় কেমনে, লিখতে হয় কেমনে, এই জিনিসগুলো মূলত হচ্ছে আমরা এই জায়গাটাই দেখানোর চেষ্টা করি। এটা একটু সাবধান থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এই কোশ্চেন যখন আমরা এমসিকিউতে যাই তখন আমাদের হাতে একটা বিখ্যাত ফরম্যাট আছে, বিখ্যাত ফরম্যাটটা হচ্ছে এরকম, 100p ডিভাইডেড বাই হচ্ছে 100 প্লাস মাইনাস p, বহুল প্রচলিত বিখ্যাত একটা ফরম্যাট। এখন কোশ্চেন, স্যার এখানে পি মানে কি বুঝাইছে? অনেকে বলে পি মানে স্যার প্রাইস বুঝাইছে। পি মানে প্রাইস বোঝানো হয় নাই, কিন্তু এখানে পি মানে বোঝানো হয়েছে পার্সেন্টকে, এটাকে বোঝানো হয়েছে পার্সেন্টকে। প্লাস মাইনাসের চিহ্ন কেন এই জায়গাটায় একসঙ্গে? কারণ যদি কখনো ইনক্রিজের ঘটনা ঘটে তাহলে সেটা প্লাস, আর যদি ডিক্রিজের ঘটনা ঘটে তাহলে সেখানে তখন আমরা মাইনাস চিহ্ন ইউজ করি। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এই সলিউশনটা আমরা স্যার কিভাবে করব? আসেন দেখে নেই কিভাবে করব। এখানে খেয়াল করে দেখেন, এই জায়গাটায় এই যে 25%, এটাই হচ্ছে মূলত কার মান? পি এর মান। তাহলে এখানে আমরা পি এর মানটা বসাই দিই, আসেন 100 গুণন পি, পি মানে হচ্ছে কত? 25 ডিভাইডেড বাই 100। এইবার এখন কোশ্চেন, স্যার এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? এই প্লাস মাইনাস মূলত কার অংশ? এবার একটু খেয়াল করবেন, এই প্লাস মাইনাস যা দেখতেছেন এইটা মূলত কিন্তু হচ্ছে পি এর অংশ। এই প্লাস মাইনাস কার অংশ? পি এর অংশ। প্লাস মাইনাস কার অংশ? পি এর অংশ। এখন কোশ্চেন হচ্ছে কেমন করে পি এর অংশ? কারণ দেখেন এখানে 25% কি হয়েছে? 25% বৃদ্ধি হয়েছে, দ্যাটস ওয়াই তাহলে চিহ্নটা আসবে হচ্ছে প্লাস, তার মানে এখানে আসবে হচ্ছে প্লাস 25। যদি বলতো 25% হ্রাস হয়ে গেছে এই জায়গাটায়, সবসময় দাম বাড়বে কে বলছে? এটা তো দাম কমতেও পারে। যদি কখনো দাম কমে যায় তাহলে সেটা আসবে মাইনাস। কিভাবে একটু পরে দেখতেছি, আসেন এটার ক্যালকুলেশনটা শেষ করি। তাহলে 100 গুণন 25 ডিভাইডেড বাই নিচে কত? 125। তাহলে কাটাকাটি করলাম, 5 25 125, 5 দ্বারা 100কে ভাগ করলে কত আসতেছে? 20। তার মানে অ্যান্সার পাওয়া গেছে, অ্যান্সার 20%। এইটার ব্যবহার কমাইতে হবে, যেটার উত্তর আমাদের অনেকের মুখস্থ ছিল। ঠিক এই কোশ্চেনটাই, সেম কোশ্চেন, শুধু এই জায়গাটাই বলা হইলো চিনির মূল্য এবারে বৃদ্ধি না, বৃদ্ধির জায়গাটাই বললো হ্রাস হয়ে গেছে। হ্রাস হওয়া মানে কি? কমা। তার মানে চিনির দাম কি হয়ে গেছে? কমে গেছে। এখন বলেন তো, দাম কমলে সেইটার ব্যবহার কি বাড়ে নাকি কমে? দাম বেড়ে গেলে জিনিস কম পাওয়া যায়, কিন্তু দাম যদি কমে যায় তাহলে জিনিস কি পাবো আমরা? বেশি। তাহলে এই জায়গাটায় কমাতে না, এই জায়গাটায় তাহলে কথা থাকবে বাড়াতে হবে, ঠিক আছে? আমি বাংলা দিয়ে কেন হচ্ছে এই কোশ্চেনটা বলতেছি, কারণ আগে বোঝার একটু ক্ষমতাটা বাড়ুক, আমাদের জিনিসগুলো বুঝছি আগে, এরপরে যখন আমরা মূল ক্লাসে যাব তখন ডেফিনেটলি আমরা কোশ্চেনের তো বলেই দিলাম যে আগে বাংলা অর্থ করে তারপরে আমরা সলিউশনের দিকে যাব, তার আগে আমরা আগাবো না, ঠিক আছে? কারণ কোশ্চেনের কথাই বুঝি নাই, সলিউশন বুঝে কি করব? কারণ পরীক্ষার হলে আপনার সঙ্গে তো আমরা যাব না কেউ, যে আপনাকে পাশ থেকে বলে দিলাম এই কোশ্চেনের বাংলা কিন্তু এইটা, এখন অঙ্ক করো,
যাও, এরকম তো না। আপনাকেই কোশ্চেন পড়তে হবে, ক্যালকুলেশন আপনাকেই করতে হবে, ওই রসগোল্লা আপনাকেই দাগাইতে হবে এমসিকিউতে, ঠিক আছে? তাহলে এখন যদি কমে যায় তাহলে কি করব, আসেন সেটার ক্যালকুলেশন আমরা বোঝার চেষ্টা করি। তাহলে সেখানে তখন আমাদের কাজ কি হবে, পি এর মান হচ্ছে কত, পি এর মান 25, তার মানে আমরা এখানে লিখব 100 গুণন 25 ডিভাইডেড বাই, নিচে তো 100 আছেই থাকলো। এখন কোশ্চেন, এটা কি প্লাস নাকি এটা মাইনাস? এবারে একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে। এই জায়গাটায় এখন 25% হ্রাস হয়ে গেছে, যেহেতু হ্রাস তাহলে এটা আসবে হচ্ছে -25। দ্যাট মিনস তাহলে এখানে আসবে 100 গুণন 25 ডিভাইডেড বাই, নিচে হচ্ছে 75। তাহলে আমরা 25 দ্বারা 75কে ভাগ করলে 3 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে দুইভাবে আমরা অ্যান্সারটা পরীক্ষার হলে পাইতে পারি। কয়ভাবে পাইতে পারি? দুইভাবে। সেটা কিভাবে? একটা হইতে পারে অ্যান্সার আপনার এরকম করে দেওয়া থাকলো যে 33 সমস্ত 1/3%, অথবা আপনার অ্যান্সারটা থাকতে পারে দশমিকে যদি বলেন ডেসিমেলে তাহলে 33.33 কাছাকাছিতে 33.33%। যে কোনো একটা ওয়েতে আপনার পরীক্ষার হলে অ্যান্সারটা পাওয়া যায়, যেভাবে থাকবে ওইভাবে আমরা অ্যান্সার দিব। যদি রিটেনে থাকে এটা দিলেও কারেক্ট, রিটেনে যদি থাকে এটা দিলেও আপনার কারেক্ট, কোনো সমস্যা নাই। এই যে ফরম্যাটটা, এখন খেয়াল করেন, এখন অনেকে কোশ্চেন, স্যার রিটেনে যদি থাকে তাহলে সুন্দর করে এখানে এটা দিয়েই করে দিব, তাহলে তো এতটুকু জায়গার মধ্যে আমার অঙ্ক হয়ে গেল, কত সুন্দর, আমি 5টা নাম্বার পেয়ে গেলাম স্যার। না স্যার, আপনাকে আগেই আমরা নিষেধ করছি যে রিটেন মানে সেখানে কখনোই আপনি কোনো আগডুম বাগডুম প্রসেস অ্যাপ্লাই করতে পারবেন না। এমসিকিউতে আপনার যা মন চায় আপনি করতে পারেন, আপনি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন এমসিকিউতে, কিন্তু এই ধরনের কোনো ট্রিক্স আপনি কখনোই কোনো রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন না। রিটেন মানে আপনাকে ল্যাঙ্গুয়েজ দিয়েই কভার করতে হবে, বেসিক ওয়েতেই আপনাকে কভার করতে হবে। এই ম্যাথগুলোর রিটেন কেমন হয়, আমাদের রিটেন চ্যাপ্টার 2 নাম্বার পার্সেন্টেজের রিটেন আছে। আমরা যেই দিন 2 নাম্বারে যাব, 1 থেকে 2-এ যখন যাব তখন আপনার চাইতে হবে না, অটোমেটিক ওখানে ক্লাসে জয়েন করলে আপনি এই কোশ্চেনগুলোর সলিউশন বোর্ডে আমার সঙ্গে বা আপনাদের তারেক স্যার নেবেন, তার সঙ্গে হচ্ছে আপনারা এইটার সলিউশনগুলো দেখে নিতে পারবেন। দ্যাটস ওয়াই আজকে শুধু আমরা যেহেতু ফোকাস করছি এমসিকিউ, তাহলে এমসিকিউর মধ্যে আমরা একটু সীমাবদ্ধ থাকার চেষ্টা করতেছি। তাহলে বলেন এইটার ইউজটা কি পাইছেন কিনা, যে এই যে 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস p, এইটার ইউজ কেমন হইতে পারে, এই জায়গাটা কি ক্লিয়ার? একটু কাইন্ডলি বলবেন এই জায়গাটা কি বোঝা যাচ্ছে কিনা। জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার, বোঝা যাচ্ছে। ওকে, হ্যাঁ প্র্যাকটিস বাড়াইতে হবে, এটা কথা সত্য। দিদারুল ইসলাম, কথা সত্য যে প্র্যাকটিস না করলে আপনি কখনো এগুলো হাতে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা ধরেন এইবারে কোশ্চেনটা যদি আমি একটু চেঞ্জ করে দিয়ে বলি যে চিনির দাম এবারে 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে, তাহলে এবারে আপনাদেরকে বলবো না, আপনারা একটু অ্যান্সার দেন দেখি কে কে দ্রুত অ্যান্সার দিতে পারেন। চিনির দাম যদি 10% বৃদ্ধি পায় তাহলে এটার ব্যবহার কমে যাবে কত পার্সেন্ট? চট করে একটু দেখি কার কত অ্যান্সার আসে। অ্যান্সার 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 অ্যান্সার, ঠিক আছে নাদিব। প্রকৃত ভগ্নাংশ অথবা হচ্ছে আপনি ডেসিমেলে নিতে পারেন, ঠিক আছে, বা মিক্সড ফ্র্যাকশনে নিতে পারবেন, কিন্তু আপনি অপ্রকৃত ভগ্নাংশতে কোনো অ্যান্সার রাখতে পারবেন না, বা ওরকম করে সাধারণত পাওয়া যায় না অ্যান্সারগুলো। ভেঙ্গে বলেন কত আসবে নাদিম, একটু ভেঙ্গে বলেন অ্যান্সার কত আসবে, দেখি কার কার কি কি আসে, কার কার কত কত আসে আমি একটু দেখতে চাই, দেখি কার অ্যান্সার প্রপারলি পাওয়া যায়। আগেই বলছি দশমিকেও আপনি দিতে পারেন, হরলব ভিত্তিতে অর্থাৎ মিক্সড ফ্র্যাকশনেও আপনি রাখতে পারেন। 9.09, 9.99, 9.0909, 9.99 দুইটা অ্যান্সার পাচ্ছি, 9.99, 9.09। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু সোর্স একটা বলেই দিছে, হ্যাঁ এই যে এটা ভালো, 9 সমস্ত 1/9, গুড, 9 সমস্ত 1/9 দিছে। আচ্ছা আর কেউ 9.99, আচ্ছা আরেকজন দিছে 11, একজন দিল 11। দেখেন এক কোশ্চেনের উত্তর কতগুলো হয়ে গেছে, খেয়াল করছেন? কোশ্চেন একটা, আপনি এই কোশ্চেনের সোর্সও জানেন যে কিভাবে সমাধান করতে হয়, সমাধানের সোর্স সেটাও জানেন, কিন্তু দেখেন উত্তর আপনারাই খেয়াল করে দেখেন যে এই উত্তরগুলো বোর্ডে দেখেন কতগুলো আপনার উত্তর চলে আসতেছে। আপনারা 4 রকমের উত্তর এই জায়গাটায় দেখা যাচ্ছে, কয় রকমের? 4 রকমের উত্তর চলে আসতেছে, 4 রকমের, 9 সমস্ত 11/1, 9 সমস্ত 11/1, 9 সমস্ত 1/11। অ্যান্সার কোন দিকে যাচ্ছে দেখেন, আল্লাহ, এতগুলো যদি অ্যান্সার হয় তাহলে তো আমি ভুলে যাব যে আসলে মানে এটার পারফেক্ট অ্যান্সার কোনটা।
ঠিক আছে, হ্যাঁ দশমিকের অ্যান্সারগুলোর জোর বেশি চলে আসছে 9.09। এইদিকে মনে হয় খুব বেশি সংখ্যক আপনারা অ্যান্সার দিয়ে দিয়েছেন, বাকিদের অ্যান্সারগুলো এখানে এখনো দেখা যাচ্ছে না, বাকিদের অ্যান্সার এখন পর্যন্ত আমরা দেখতে পারতেছি না। ওকে, আসুক। আর কারো অনেকের অনেক অ্যান্সার চলে আসতেছে, গুড। আচ্ছা আসেন এবার আমরা একটু সবাই মিলে অ্যান্সারটা বের করতে চাই, দেখি কি আসে। 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি, 100 ইন্টু পি, পি এর মান তাহলে হচ্ছে আমাদের কত 10, ডিভাইডেড বাই 100 বাড়বে নাকি কমবে অর্থাৎ প্লাস নাকি মাইনাস, যেহেতু 10% বৃদ্ধি তাহলে আসবে হচ্ছে প্লাস 10। তাহলে ঘটনাটা কেমন আসলো, 100 গুণন 10 আর নিচে থাকলো হচ্ছে 110, শূন্য শূন্য কাটাকাটি করলাম, 11 দ্বারা এটাকে ভাগ করতে হবে। আমি যদি 11 দ্বারা 100কে ভাগ করি তাহলে দেখেন কতবার যাচ্ছে, 9 11 99, একবার ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা কি বলবো 9 সমস্ত 1/11। যারা 9 সমস্ত 1/11 দিছেন তাদের অ্যান্সার কারেক্ট, এই যে অ্যান্সার কারেক্ট। এখন কোশ্চেন, স্যার দশমিকে যদি দিতাম, আসেন সেটাও একটু টেস্ট করি। আমরা 11 দ্বারা যদি 100কে ভাগ করি 9 বার যাচ্ছে, 9 11 99, থাকলো কত 1, 11 দ্বারা তো একরে ভাগ টাগ করা যায় না, এবারে ছোটবেলার পদ্ধতির দিকে চলে গেছি, দশমিক দিয়ে আমরা কি নিব 0, আরে তাও তো ভাগ করা যায় না, 11 দিয়ে কি 10কে ভাগ করা যায় না, এরপরে আবার একটা জিরো ধারটার করে জিরো নিয়ে চলে আসলাম, তাহলে 9 11 এইবারে 99 পাওয়া যায়, আবার থাকলো কত 1, তারপরে দশমিকে দিলে আপনার অ্যান্সার আসতেছে 9.09। এই যে 9.09 এই গ্রুপ পাওয়া গেছে, তার মানে আপনি পরীক্ষার হলে দুই রকম ভাবে অ্যান্সার পেতে পারেন। যদি দশমিকে থাকে তাহলে আপনার জন্য পারফেক্ট অ্যান্সার 9.09, আর যদি আপনার মিক্সড ফ্র্যাকশনে মিশ্র ভগ্নাংশতে থাকে তাহলে ডেফিনেটলি আপনার অ্যান্সার চলে আসবে কোনটা, এই যে এটা, যে 9 সমস্ত 1/11, 9 and 1/11, 9 and 1/11, এই দুইটা বা দুইটা ওয়েতে আপনি এটার অ্যান্সারটা পাইতে পারেন। তাহলে এবার কি ক্লিয়ার হয়েছে কিনা, যাদের এই দুইটা ছাড়া অন্যরকম ভাবে কোশ্চেনগুলো আসতেছিল তাদের কি ক্লিয়ার কিনা একটু বলেন, তাদের কি ক্লিয়ার হয়েছে কিনা একটু এবারে বলে দেন। জি 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 জি, ওকে। তাহলে এইবারে আপনাদের কাছে একটা কোশ্চেন, দেখি এবারে অ্যান্সারটা কারো কিন্তু ভুল হওয়া যাবে না, আবারও একটু রিকোয়েস্ট, এইবারে যে কোশ্চেনটা দিচ্ছি এইটা কারো ভুল হওয়া যাবে না, দয়া করে সবার কি আসতে হবে, সবার হচ্ছে ঠিক আসতে হবে। একটু দরকার হইলে 10 সেকেন্ড বেশি হোক, যাক না একটু, ঠিক আছে, কিন্তু দ্রুত করতে গিয়ে যদি আপনি ভুল অ্যান্সার দিয়ে ফেলেন সেটা খারাপ ভাই, কারণ কষ্ট করলেনই কিন্তু আর 10টা সেকেন্ড কষ্ট যদি করতেন তাহলে কিন্তু পারফেক্ট অ্যান্সারটা চলে আসতো। এইবারে ধরেন বলা হইলো যে চিনির মূল্য কমে গেছে, চিনির মূল্য কমে গেছে 10%, তাহলে বলেন এটার ব্যবহার বাড়াইতে হবে কত পার্সেন্ট, চিনির মূল্য 10% কমে গেলে এটার ব্যবহার বাড়াইতে হবে কত পার্সেন্ট, বলেন চিনির মূল্য কমে গেছে 10%, এটার ব্যবহার বাড়াইতে হবে কত পার্সেন্ট, দেখি কার কি চলে আসে, ভুল করা যাবে না। ভুল অ্যান্সার দেওয়া যাবে না, 11.11 আসছে, 11.11% আসছে। আচ্ছা দেখি আর কারো কি আসে, 11 সমস্ত 1/9 আসছে, 11 সমস্ত 1/9% এটাও আসছে। আচ্ছা দেখি সবার কি একই দিকে গেল কিনা, 11.11, 11 সমস্ত 1/9, 11 সমস্ত 9 ভাগের 1 ভাগ, 11 সমস্ত 9 ভাগের 1 ভাগ, এই যে 11 সমস্ত 9 ভাগের 1 ভাগ আসছে, ঠিক আছে 11.11, 11 and 1 হয়ে থাকে 1 পৌনপণিক। আচ্ছা এটা ভালো অ্যান্সার দিচ্ছে আরেকজন, গুড। হ্যাঁ আমাদের রিপিটেশন যেহেতু চলে আসছে তাহলে 1 পৌনপণিক এরকম অ্যান্সার দিচ্ছেন, যদিও এই পৌনপণিক বেসমেন্টে সাধারণত অ্যান্সারগুলো একটু কম পাবো আমরা ভাই, আমরা হয় ডেসিমিলে পাবো অথবা আপনি মিক্সড ফ্র্যাকশনে পাইতে পারেন। ওকে আচ্ছা এবার আসেন তাহলে আমাদের অ্যান্সার কি আসে আমরা একটু চেক করার চেষ্টা করি সবাই। 100p, 100 ইন্টু পি, পি এর মান হচ্ছে কত 10, 10 লিখলাম, ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি, কমে গেছে মানে হচ্ছে মাইনাস, 10 মানে হচ্ছে 10, ওকে। এখন উপরে থাকলো 100 ইন্টু 10 ডিভাইডেড বাই নিচে আমাদের কত বিয়োগ করলে আসে 90, তার মানে সহজ কথা
আমাদের ফাইনালি অ্যান্সার আসছে 100-কে 9 দ্বারা ভাগ করতে হবে। এইটাও আমরা দুইটা প্যাটার্নে অ্যান্সার দিতে পারি, যে 9 দ্বারা যদি আমরা 100-কে ভাগ করি তাহলে কতবার যাচ্ছে, 9, 11, 99, 1 থাকতেছে, তার মানে 11 সমস্ত 1/9, 11 সমস্ত 1/ কত আসবে, 9। এইটা একটা অ্যান্সার হইতে পারে, এই যে 11 সমস্ত 1/9 অ্যান্সার দিচ্ছেন। আরেকটা হইতে পারে 9 দিয়ে যদি 100-কে ভাগ করি, 9, 11, 99, 1 থাকলো, দশমিক দিয়ে 0 নিলাম, আবার 9 একে 9, আবার 1 থাকলো, 0 চলে আসছে, তাহলে 9 একে 9, এইরকম, অর্থাৎ অ্যান্সার 11.11, সেটাও আপনাদের কিন্তু এই জায়গাটায় চলে আসছে অ্যান্সার। তার মানে যাদের অ্যান্সার দশমিকে আসছে তাদের পারফেক্ট অ্যান্সার হচ্ছে 11.11, যাদের অ্যান্সার আপনারা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসছেন তাদের অ্যান্সার 11 সমস্ত 1/9%। এইবারে একটু বলেন তাহলে কি এই বিষয়টা বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়টা বোঝা গেল কিনা, এই বিষয়টা কি ক্লিয়ার? গুড। তাহলে অল্প করে যদি আমরা এখন একটু একটু করে বোঝার চেষ্টা করি, অল্প অল্প করে যদি আঁকানোর চেষ্টা করি, তাহলে বলেন যে এই বিষয়গুলো কি বোঝা যাচ্ছে কিনা, যে এই ক্যালকুলেশনগুলো কিভাবে কাজ করতেছে, কিভাবে হচ্ছে ফরম্যাটগুলো কাজ করে, ঠিক আছে, এই বিষয়টা কি ক্লিয়ার? ওকে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটার সঙ্গে আমরা আবার কি করি, অনেক সময় হচ্ছে একটা এরকম টেবিলও মাথায় রাখার চেষ্টা করি। এখন কোশ্চেন হচ্ছে এটা আবার কিসের টেবিল স্যার? এই টেবিলে দুইটা পোর্শন থাকবে কলামে, একটা হচ্ছে ইনক্রিজের আর আরেকটা হচ্ছে আমাদের ডিক্রিজের, ঠিক আছে, একটা ইনক্রিজের আরেকটা হচ্ছে কার, ডিক্রিজের। 20% বেড়ে গেলে কমাইতে হয় কত, 25%, সরি 16.67%। 20% বেড়ে গেলে কমাইতে হয় 16.67, যদি 25% বেড়ে যায় কমাইতে হয় 20%, যদি কখনো 33.33% বেড়ে যায় তাহলে কমাইতে হয় 25%, যদি আপনার 50% বেড়ে যায় তাহলে কমাইতে হয় 33.33%, যদি আপনার 100% বেড়ে যায় তাহলে কমাইতে হয় কত, 50%। এগুলো হচ্ছে কিছু বেসিক ক্যালকুলেশনের হচ্ছে আপনার অ্যান্সার শিটগুলো, বেসিক ক্যালকুলেশনের অ্যান্সার শিটগুলো, ঠিক আছে। এখন এই জায়গাটাই একটু আমাদের খেয়াল করতে হবে যে আমরা যদি এই ক্যালকুলেশনগুলোর মূল অংশ দেখতে চাই, ঠিক আছে, মূল অংশটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা কোনটা, আমরা একটু আগে যেই মূল অংশটা দেখছিলাম যে 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পি, এটা হচ্ছে মূল ফরম্যাট, সেটা দিয়েই কিন্তু এগুলো করা। তাহলে এখন কোশ্চেন, এটা দিয়েই যদি করা যায় তাহলে স্যার এগুলো কেন দিচ্ছেন? কেন দেওয়ার পিছনে কারণটা হচ্ছে এগুলো খুব পপুলার ডাটা, খুব বেশি পরিমাণে পরীক্ষাতে আসছে এবং এগুলো রিভার্স অর্ডারে কাজ করে। 25% বেড়ে গেছে, কমাইতে হয় কত পার্সেন্ট, 20%, 20% কমে গেছে তাহলে বাড়াইতে হবে কত পার্সেন্ট, 25, রিভার্স কিন্তু, ঠিক আছে। আবার এরকম মুখস্থ করেন না যে 20 থাকলে 25 হয়, 25 থাকলে 20 হয়, না, 20% বাড়লে কমাইতে হয় 16.67, কিন্তু 20 কমলে বাড়াইতে হবে কত, 25, 25 বাড়ছে কমাবেন কত আপনার 20, কিন্তু 25 যদি কমে যায় তাহলে বাড়াইতে হয় 33.33, 50 কমছে বাড়াবেন কত, 100, কিন্তু যদি বলে 50 বেড়ে গেছে তাহলে কমাবেন 33.33। এই যে আপনার রিলেশনগুলো, এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলোই হচ্ছে মূল জায়গাটা। আপনার পরীক্ষার হলে যদি এই টেবিলের মধ্যে কমন না পাওয়া যায়, ওকে ফাইন, ডান, তাহলে তো আমাদের মূল এই যে অস্ত্র আছে। কিন্তু যদি আমাদের আসেই 50% বেড়ে গেছে, আপনি পরীক্ষার হলে কেন 100 গুণন 50 ডিভাইডেড বাই 100 যোগ 50 এই ক্যালকুলেশন করতে গিয়ে টাইম কিল করবেন? কেন করবেন? দরকার নাই তো। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা একটু খেয়াল করে দেখেন। এবং সেই ক্ষেত্রে এটাও একটু মাথায় রাখতে হবে যে 33.33 এইটার বিকল্প ক্যালকুলেশন কি হইতে পারে, যে 33 সমস্ত 1/3, এটাও থাকতে পারে, দুটো একই কথায়। যেমন 16.67 বলা আর 16 সমস্ত 2/3 বলা মূলত হচ্ছে একই কথায়, এগুলো সব একই কথাই কিন্তু। তার মানে আপনি হুবহু 16.67 না পেয়ে সেইটার মিক্সড ফ্র্যাকশনে 16 সমস্ত 2/3 পাইতে পারেন। 33.33 না হয়ে সেটার মিক্সড ফ্র্যাকশন 33 সমস্ত 1/3 পাইতেই পারেন। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে কিনা এবার একটু বলবেন, এই জায়গাটা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা
পড়ার এই জায়গাটা বুঝলাম আজকে যে আমরা পড়বো কিভাবে। দেখেন একটা ক্লাসে আমরা আগেই বলছি যে সব কিছু যে আপনাকে বোঝানো যাবে বিষয়টা কিন্তু এরকম না। তাহলে মাথায় কি রাখতে হয়? মাথায় রাখতে হয় হচ্ছে আমাদের এই জায়গাটা যে আমি কিভাবে পাবো সেটা জেনে সেই ওয়েতে নিজেকে গোছানো, ওয়েতে আমাদেরকে নিজেকে গোছাইতে হবে। তাহলে দেখেন যে আমরা এখানে দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে আপনি পড়বেন কিভাবে সেই জায়গাটা আপনাকে দেখাচ্ছি, আর ২ নাম্বারটা হচ্ছে আপনার পড়ার পরে আপনি কতটুকু বুঝলেন বা কতটুকু করতে পারলেন সেই জায়গাটার জন্য আমাদের কি আপনাদের একটা ইভ্যালুয়েশন দরকার না? এই ইভ্যালুয়েশনের জন্য আমরা কি করি? আপনাদের ক্লাস টেস্টের ব্যবস্থা করি, আপনাদের সাবজেক্টিক্যাল টেস্টের ব্যবস্থা করছি, আপনাদেরকে ফুল মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কি শিখলেন? আপনি যতক্ষণ পর্যন্ত পরীক্ষার হলে না যাবেন, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে ঘটনা আসলে কি ঘটতেছে। এই কারণে সব কিছুর ব্যবস্থা কিন্তু আমরা করে ফেলছি এই জায়গাটায়। এখন তারপরেও অনেকের কাছে কোশ্চেন থাকে যে স্যার আপনাদের সঙ্গে কানেক্টেড হব কিভাবে, জানতে চান অনেকে। স্যার কানেক্টেড হইতে চাই কিভাবে, একটু বলে দেন। স্যার এই জায়গাটায় কোনটার কি ক্লাস হবে, কয়টা ক্লাস হবে, কিভাবে আপনারা আমাদেরকে নার্সিং করবেন, সব বিষয়। যেমন আমি তো শুরু করছি শুধু ম্যাথ নিয়ে কথাবার্তা, আপনাদের অনেকের মাথায় এরকম চিন্তা আসে না যে বাংলা কি করবেন স্যার, ইংলিশ কি করবেন? এই যে কি করবেন সেইটার উত্তরগুলোও তো আমাদের একটু জানা দরকার, তাই না? কারণ পরীক্ষা তো শুধুমাত্র ম্যাথ না, আপনার বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি 5টা বিষয়ের উপরে আপনাকে কি করতে হবে? রেডি হইতে হবে পরীক্ষার হলের জন্য। এখন ওই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আপনি কেন টার্নিং পয়েন্টের সঙ্গে অ্যাটাচড হবেন, এইরকম যাদের মাথায় কোশ্চেনগুলো চলে আসছে, আমরা একটু সেই কোশ্চেনগুলোর একটু অ্যান্সারটা শুনতে চাই বাপি ভাইয়ের কাছ থেকে। বাপি ভাই, আমাদের অনেকের কোশ্চেন কিভাবে কানেক্টেড হবে আমাদের সঙ্গে, আমরা কিভাবে এই জায়গাটায় তাদেরকে রেডি করব, এই বিষয়ের উত্তরগুলো আমরা একটু দিতে চাই। আচ্ছা, এই ক্লাসটা কেমন লাগলো একটু বলেন তো দেখি, আমার প্রিয় ভাই বোন ক্লাসটা কেমন এনজয় করলো। ভালো কমেন্টস করতে কিন্তু ভালো একটা মন লাগে, ঠিক আছে? এই যে সবাই সুন্দর করে লিখতেছেন এক্সেলেন্ট ক্লাস, ভালো ক্লাস। আমার কথা হচ্ছে এইভাবে যদি ক্লাস করেন তাহলে কি ম্যাথ পারা যাবে কিনা? এইভাবে যদি আপনি কোথায় ছিলেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, এইভাবে যদি ক্লাস করেন তাহলে ম্যাথ পারা যাবে কিনা? প্রত্যেকটা ক্লাস এত চমৎকার, এইভাবে ক্লাসগুলো হবে। দেখেন এই যে আপনারা যে লিখতেছেন মিস হওয়ার চান্স নাই স্যার, অফকোর্স খুবই ভালো লেগেছে, এগুলো কোথা থেকে আসে? ভিতর থেকে আসে। তেমনি আপনি যদি চাকরিটাও পেতে চান, ভিতর থেকে চাইতে হবে যে আমি নবম দশম গ্রেডের একটা চাকরি পেতে চাই, আমি ব্যাংকার হতে চাই। কয় মাসে? উইথিন 6 মান্থ। এই 6 মাস স্যাররা যেভাবে পড়াবে, যেভাবে নোট করাবে, সেইভাবে আপনি করবেন। এরপরে আমরা যে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব, দেখবেন পরীক্ষাগুলো আমরা চেঞ্জ করে ফেলছি। আপনাদের ব্যাচ থেকে আমরা 27 নম্বর ব্যাচ থেকে 27 নম্বর ব্যাচে দেখবেন যারা আছেন ওটার পরীক্ষার প্যাটার্ন একরকম, 28 নম্বর ব্যাচে যারা আছেন তাদের প্যাটার্ন আর একরকম হবে। কেন? কারণ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই জন্য মাথায় রাখবেন যে আমরা যেটা বলবো, স্যাররা যেটা বলবেন একদম সেইটাই শুনবেন। ওকে? এর মধ্যে আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যারা অনলাইনে প্রচুর অ্যাক্টিভ। অমুক ভাইয়ের একটা প্রোগ্রাম দেখছেন, তমুক ভাইয়ের একটা প্রোগ্রাম দেখছেন, দৌড়ে সেদিকে চলে গেছেন। ভাই এই যে এইখানে ট্র্যাকলেস হওয়ার একটা ভয় থাকে। বিলিভ করেন আপনার কোনো দিকে যাইতে হবে না, শুধু টার্নিং পয়েন্টের সাথে এই 5 মাসের কোর্সটা করেন, আর কোনো দিকে যাওয়ার দরকার নাই। অনেক লোভনীয় বিজ্ঞাপন দেখবেন, কিন্তু না, ওইদিকে যাওয়া যাবে না। ওই সময় নিজেকে কন্ট্রোল করতে হবে। যখনই কন্ট্রোল করবেন না, তখন এইখান থেকেও হাতছাড়া হয়ে যাবেন, আর এক জায়গায় যাবেন, সেইখানেও শান্তি পাবে না। দেখবেন যে যারা দৌড়াদৌড়ি করে অস্থির, এক্সাইটেড, তারা কোনো জায়গায় শান্তি পায় না। এই জন্য আমি রিকোয়েস্ট করব আমার প্রিয় ভাই বোন, দেখেন এই যে সুন্দর ক্লাস, আপনি এই ক্লাসটা আরেকবার রিভিশন করেন, রাত্রে যদি সময় থাকে করেন, না হলে কালকে সকালে করেন। তাহলে এই ক্লাসটা সম্পর্কে আপনার চমৎকার একটা বেসমেন্ট হয়ে যাবে। দেখেন আগামী আমরা পরীক্ষার একটা সিলেবাস দিচ্ছি। যারা আমাদের সাথে ভর্তি আছেন, আমরা কি বলছি? আমরা বলছি যে এই বইটা কিনে ফেলবেন। সেটা হচ্ছে, এটা কিনছেন সম্ভবত, আমি যতদূর জানি ইমিনেন্ট প্রকাশনীর বইটা, এটা কিনা ফেলবেন। কিনা কি করবেন? কাজ কি? এটা কিনা কাজ কি?
এই বইটা একটু ব্যতিক্রম বই। আমরা আগে রিসেন্ট প্রকাশনীর বই পড়াইতাম, কোনো বই আমাদের কমিশন দেয় না রে ভাই। আমরা যেটা দেখি ভালো সেইটা আমরা রেফার করি। আপনি চাইলে অন্য কোনো বই পড়তে পারেন, কিন্তু এই বইটা কেন ভালো লাগছে আমি একটু বলি। যেমন এইখানে এইভাবে সাজাই দিছে, এইখানে লেখা আছে বাংলা। বাংলার যত প্রশ্ন সব এইখানে নিয়ে আসছে। আর্টস ফ্যাকাল্টি, বিআই, বিএম, তারপরে হচ্ছে এফবিএস, সিটিআই, সব কোশ্চেন এখানে সাজাই দিছে বাংলা। আপনি শুধু বাংলা পড়বেন, বাংলা পড়ে 100 মার্কসের একটা পরীক্ষা দিবেন আমাদের সাথে। তাহলে সামনে আমরা একটা পরীক্ষার ডেট দিব, আপনার কাজ কি ইমিনেন্ট থেকে শুধু বাংলা অংশ পড়বেন, শুধু বাংলা অংশ। এরপর দেখেন আবার এই বইতে কি করছে, সুন্দর করে আর এক পার্টে চলে আসছে, বাংলা শেষ, এইখানে জিকে শুরু করছে। তাহলে আপনি শুধু জিকে গুলো একসাথে পেয়ে গেলেন সব। যখনই দেখবেন যে আপনি 25টা ম্যাথ, 25টা বাংলা, এতে কি ব্রেন ভ্যারিয়েশন হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে যায় না। আপনি কি করবেন, বাংলা সুন্দর করে শেষ, জিকে শেষ, এরপরে ইংলিশ ধরবেন, এরপরে আইসিটি ধরবেন, এরপরে ম্যাথ ধরবেন, বাস। আমরা সুন্দর করে 5টা পরীক্ষা নিব। তাইলে প্রথম পরীক্ষা কি বাংলা। এই বাংলা এখন থেকে আপনারা পড়তে থাকবেন, ইমিনেন্ট প্রকাশনীর বই থেকে বাংলা পড়বেন। কথা ক্লিয়ার? বাংলার উপর পরীক্ষার ডেটটা জানাই দিবে, কালকে হয়তো জানাই দিবে। আপনারা এক সপ্তাহ অথবা 10 দিন সময় পাবেন একটা পরীক্ষার জন্য। প্রথম দিকে একটু বেশি সময় দেই, এরপর যখন ইউজ টু হয়ে যাবেন আমাদের সাথে তখন একটু কম সময় দিব, ঠিক আছে? তাহলে পরীক্ষাগুলো এইভাবে চলতে থাকবে, ক্লাসগুলো এইভাবে করবেন। আমি আবারও বলি, যারা আজকে শুভ্র স্যারের ক্লাসটা রিভিশন করবেন তাদের ম্যাথে কোনো ঝামেলা হবে না। আর যদি এই ক্লাসটা ফালাই রাখেন ম্যাথে ঝামেলায় পড়বেন। এই জন্য এই স্যার যখন বুঝায় তখন মনে হয় যে সব তো পারি আমি, এত ইজি। একটু পরে যান, ঘন্টা 2 পরে যান, আর মন থাকে না, আরে স্যার তো যে কি বলছিল, কিভাবে যেন এই ক্যালকুলেশনটা করলো। এই জন্য রিভিশন দরকার। ক্লাসগুলো কেন রেকর্ড রাখি লাইফ টাইম, আপনাদের জন্য, যেন বারবার রিভিশন করতে পারেন। ওকে, এইবার আসেন, এটা হচ্ছে পুরাতনদের জন্য যারা ভর্তি আছেন। এখন আমাদের অনেক প্রিয় ভাই বোন যারা ভর্তি নাই, আমাদের সাথে যুক্ত হইতে চায়, তাদেরকে বলবো আজকে একটা প্রতিজ্ঞা হোক, আজকে একটা প্রতিজ্ঞা হোক যে আমি টার্নিং পয়েন্ট জবের সাথে 5 মাসের একটা কোর্স করব। ভাইরে, আমরা এত কনফিডেন্টলি কথাগুলো কিভাবে বলি জানেন? একটা কোচিং সেন্টার সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মেন্টরস, টিচার্স। শুভ্র স্যার ক্লাস নিবে, তারেক স্যার ক্লাস নিবে, সুমন স্যার ক্লাস নিবে, মিজান স্যার ক্লাস নিবে, আরিফ স্যার ক্লাস নিবে, যারা দীর্ঘ ন্যূনতম 12 বছর যাবত পড়াচ্ছেন। প্রত্যেকটা ক্লাস অসাধারণ লাগবে, আপনারা শুধু মনোযোগ দিয়ে করবেন। অনলাইন থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট চাকরি পেয়ে যাচ্ছে। এখন স্টুডেন্ট যারা চাকরি পেয়ে যাচ্ছে, আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি? আপনি একটু পরে শুরু করছেন, তারা আগে শুরু করছে, আগে চাকরি পেয়ে গেছে। আবার আপনাদের পরে যারা শুরু করবে তারা আপনাদের পরে চাকরি পাবে। কিন্তু লেগে থাকতে হবে ভাই, আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা চাকরি হবে, ঠিক আছে? দেখেন যারা নতুন তারা আমাদের সাথে যুক্ত হবেন। দেখেন এই যে একটা বৃত্ত দিলাম, বৃত্তর মধ্যে লিখলাম কত, আমাদের পেমেন্ট অনেক টাকা, কিন্তু আজকে আমরা একটা অফার দিছিলাম যে অফারটা 12টা পর্যন্ত চলতে থাকবে, 2500 টাকা। এর মধ্যে কুরিয়ারের যে লেকচার শিট পাঠাবো, এই যে লেকচার শিট পাঠাবো, এই টাকাটাও আমরা দিব, এর জন্য আলাদা টাকা নিব না। এই 2500 টাকার মধ্যে আপনারা কি করবেন, আপনারা ক্লাস করবেন 2500 টাকার মধ্যে। এরপরে কি করবেন, রেকর্ড পাবেন, ঠিক আছে, 2500 টাকার মধ্যে। এরপরে লেকচার শিট পাঠাই দিব, লেকচার শিট সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে লেকচার শিটগুলো পাঠিয়ে দিব। তাহলে লেকচার শিট পাওয়া গেলেন, ক্লাস পাচ্ছেন, রেকর্ড পাচ্ছেন। এরপরে এক্সামের সিস্টেমটা বললাম, এক্সাম হবে কয়টা, 101টা এক্সাম। আমি রিকোয়েস্ট করব আমার প্রিয় ভাই বোনদের, কোনো এক্সাম মিস করবেন না ভাই। মিস করলে লসটা কার? এই যে আমরা এত চিল্লাই বলি, লসটা কার হবে? আমার ভাই বোনদের হবে। আলটিমেট আমাদের গায়েও আসবে। কেন? আপনি যদি রেজাল্ট খারাপ করেন, আপনি যদি ব্যাংকার না হইতে পারেন, আমাদের কোনো লাভ নাই। আর ব্যাংকার হইতে পারলে আপনাকে দিয়ে আমরা চমৎকার মার্কেটিং করব, যে আমার এই ভাইটা ব্যাংকার হয়ে গেছে, আমার এই বোনটা ব্যাংকার হয়ে গেছে, এগুলো বলে মার্কেটিং করব, ছবি ছাড়বো আমরা, ঠিক আছে? এতে ব্যবসা অটো উপরের দিকে উঠে। এই জন্য এত চিল্লাচিল্লি করি। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন একটু পড়ালেখা করেন প্লিজ। হ্যাঁ, এই যে আমার এক ভাই এখানে সুন্দর করে একটা কমেন্টস লিখছে, কথা পরিষ্কার স্যার, দিদারুল ইসলাম, খুবই জেন্টলম্যান,
এবং খুবই ভালো মনের একটা ছেলে দিদারুল ইসলাম, এবং এত ট্যালেন্ট একটা ছেলে, সে ব্যাংকার হবে। দেখেন একদিন বলবো, আপনাদের সামনে বলবো দিদারুল ব্যাংকার হবে। দিদারুল আমাদের অনলাইন বেসের স্টুডেন্ট, অফলাইন বেসের স্টুডেন্ট। দেখেন এই 2500 টাকার মধ্যে তাহলে সব কিছু পাচ্ছেন। এর মধ্যে 3টা গ্রুপে যুক্ত করাবো। 3টা গ্রুপ, যারা যুক্ত আছেন তারা জানেন 3টা গ্রুপ আমাদের কি কি গ্রুপ, একটা প্রাইভেট গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা মাস্টার গ্রুপ। এই 3টা গ্রুপে যুক্ত থাকবেন। এরপরে আপনার যত প্রবলেম আছে সেগুলো সলভ হবে, স্যাররা সবসময় অ্যাক্টিভ থাকে। এরপরে দেখেন চাকরির পূর্ব পর্যন্ত, জব পাওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে আমরা সাপোর্ট দিব। আর কি লাগে বলেন, সব কিছু এর মধ্যে আছে, আর কি চান। মিরপুর 10-এ আমাদের 2টা বিল্ডিং, একটা সামাদ ম্যানশন লিফটে 6, আকন্দ টাওয়ার লিফটে 4। আমার রিকোয়েস্ট থাকবে আমার প্রিয় ভাই বোন যারা অনলাইনে যুক্ত আছেন, যদি কোনো সময় ঢাকাতে আসেন অবশ্যই আসবেন, একটু চায়ের দাওয়াত রইল, হ্যাঁ। আর পরীক্ষা দেওয়ার জন্য তো আসতেই হয়, ব্যাংকের পরীক্ষায় আসতে হবেই হবে, কারণ ঢাকার বাইরে ব্যাংকের পরীক্ষা হয় না। এই জন্য আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। নতুন মাত্র শুরু করলেন, আপনি একটা সময় দেখেন আপনি 15-20টা প্যারাগ্রাফ মুখস্থ করতেন, এসে মুখস্থ করতেন 10-12টা 20টা, এবং বলতেও পারতেন জার্নি বাই বোট, জুট, কাউ, আপনি অনর্গল বলতেছেন। কিন্তু এখন মুখস্থ হইতে চায় না কেন? মাথায় চরম প্যারা, ছোটোখাটো একটা প্রেম করেন, হুদাই প্যারা দেয়। বাবা মা চায় রয়েছে যে ছেলে মাস্টার্স কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট করছে, এইবার ছেলে বোধহয় ভালো একটা জব পাবে। এই যে প্রত্যাশার জায়গাটা, পাড়া প্রতিবেশী বলে যে এই ছেলে তো অনেক পড়ালেখা করছে, এইবার না জানি কত বড় একটা চাকরি পায়। এই যে সবার প্রত্যাশার জায়গাটা দেখছেন। আর যখন আপনি চাকরি পাবেন না, সবাই কটু কথা বলবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, দীর্ঘ এই আপনি যখন পড়ালেখা করছেন, দীর্ঘ 20 থেকে 22 বছর পড়ালেখা করছেন, বিনিময়ে কি পাইছেন? 20 থেকে 22 বছর পড়ালেখা করছেন, বিনিময়ে কি পাইছেন? কিছু কাগজপত্র পাইছেন, যে কাগজপত্র দিয়ে আবেদন করা যাবে কোথায়? চাকরিতে। কিন্তু এইটা বুঝেন না ভাই, যে চাকরিটা আপনাকে আজীবন হ্যাপি রাখবে, আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার সামাজিক অবস্থার পরিবর্তন করবে, এটার জন্য একটু পড়ালেখা করতে হয়। একটু পড়ালেখা করেন, বেশি না। অনেকেই বলবে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পড়ালেখা করতে হয়। নো, এটা কখনোই হয় না। এটা কাদের জন্য হয় জানেন? কাদের জন্য এটা করা উচিত? যাদের প্ল্যানিং নাই। যাদের ভালো প্ল্যানিং আছে তাদের 6 ঘন্টা পড়লে এনাফ। 6 ঘন্টা পড়লে আপনি চাকরি পাবেন, কোনো মিস নাই। আর যারা প্ল্যানিং ছাড়া, দেখবেন কোনো প্ল্যানিং নাই, তারা ধুমাইয়া পড়ার কথা ম্যাথ পড়তেছে, জিকে পড়ার কথা ইংলিশ পড়তেছে, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এগুলো হবে না, প্ল্যানিং লাগবে, সুন্দর প্ল্যানিং। আমরা দেখেন আপনাকে যখন আমরা লেকচার শিট পাঠাইছি, দেখেন এরকম একটা প্ল্যানিং পাইছেন। এটা কয় পৃষ্ঠার জানেন? এটা হচ্ছে 10 পৃষ্ঠার একটা প্ল্যানিং। আপনাকে 1 নম্বর লেকচারে কি পড়াবো, 10 নম্বর লেকচারে কি পড়াবো, 72 নাম্বার লেকচারে কি পড়বেন আপনি, সব কিছু এই প্ল্যানিংয়ে দেওয়া আছে। তাহলে আপনাকে নিয়ে যে আমাদের একটা সুন্দর প্ল্যানিং আছে, এইটা দেখলে বোঝা যায়। এই ছোট্ট বইটা 10 পৃষ্ঠার একটা বই, এইটা 72টা লেকচার শিটের সাথে, এটা আমার মনে হয় সবাই পেয়ে গেছেন। পাইছেন কি না বলেন? এটা পেয়ে গেছেন, এটা একটু দেখবেন। এইটাই সিলেবাস, ব্যাংকের কোনো সিলেবাস নাই, এইটাই সিলেবাস আমরা গবেষণা করে বানাইছি। স্যারদের গবেষণার ফসল এইটা ভালো করে শেষ করেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইংলিশ দেখে ভয় পাবেন না। আপনি যেইটা দেখে ভয় পাবেন সেটা আপনাকে বেশি ভয় দেখাবে। সো ইংলিশ দেখে ভয় পাবেন না। আজকে দেখেন, আজকে শুভ্র স্যারের ম্যাথ কিসে করলেন? ইংলিশে করছেন না? তাহলে দেখেন স্যার কি সুন্দর করে বুঝাই দিচ্ছে। এইভাবে 15টা ক্লাস করেন, 10টা ক্লাস করেন, আপনি বস হয়ে যাবেন ম্যাথে। ম্যাথমেটিক্যাল ট্রামগুলো বুঝতে হয়, এই ট্রাম বুঝলে আপনি দেখবেন ম্যাথে বস হয়ে গেছেন। ভাইরে, অনেক ম্যাথের স্টুডেন্ট যারা 25-এর মধ্যে আমাদের এসে বলছে ভাই পরীক্ষা খারাপ হয়ে গেছে, হয়তো 16-18 পাবো। যারা ম্যাথের স্টুডেন্ট না, সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট, তারা স্যারদের গভীরভাবে ফলো করার ফলে তারা 23-24 পেয়ে গেছে। এই জন্য আপনার সাবজেক্ট ম্যাথ দেখে আপনি খুব ভালো পারবেন, এইটা কখনো অহংকার করা যাবে না, আপনাকে সময় দিতে হবে। এই জন্য বারবার বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনাদের সাথে বিভিন্ন সময় ক্লাসে কথা হবে। আর যারা ভর্তি হন নাই, আমি রিকোয়েস্ট করব আজকেই ভর্তি হয়ে যাবেন, কারণ কালকে থেকে 3200 টাকা দিয়ে ভর্তি হতে হবে।
আজকে 2500 টাকার অফার চলবে, রাত 12টা পর্যন্ত চলতেই থাকবে। ওকে, আর কালকে থেকে 3200 টাকা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের যদি কোনো পরামর্শ, এরপরে তথ্য জানার থাকে, অথবা যে কোনো কথা বলবেন আমাদের সাথে, স্যারদের নাম্বারও আমার কাছে আছে, আমাদের নাম্বারও আমাদের কাছে আছে। আমার নাম্বার সবসময় আমি দিয়ে দেই। আর স্যারদের সাথে কথা বলতে চাইলে যে কোনো সময়, ধরেন আপনি শুভ্র স্যারের সাথে কথা বলতে চান, আমার কাছে বলবেন, স্যার আমি শুভ্র স্যারের সাথে কথা বলতে চাই। আপনি তারেক স্যারের সাথে কথা বলতে চান, সুমন স্যারের সাথে কথা বলতে চান, আমাকে বললেই নাম্বারগুলো দিয়ে দিব, ঠিক আছে? এইটা হচ্ছে আমার নাম্বার 01896224210। এখানে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করবেন। সময়তে ক্লাসে থাকি, ফোন নাও ধরতে পারি, কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে একটু পরে আপনাকে আমি রিপ্লাই দিব, ঠিক আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিবেন। হ্যাঁ, এখনই আমি বলে দিচ্ছি, আপনাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, এই গ্রুপের মধ্যে ফিচারে ক্লিক করবেন। কিসে? ফিচার। ফিচার নামে একটা অপশন আছে, এই ফিচারে ক্লিক করলে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে, রুটিন দেওয়া আছে। তাহলে ফিচারটা একটু ক্লিক করবেন। আমার ভাইকে সাদিক আহমেদ আমি বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আবার দিয়ে দিবে, কিন্তু আপনি যেটা করবেন সেইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেতে হলে ফিচারে ক্লিক করলেই পেয়ে যাবেন। স্যার ক্লাসগুলো মাঝে একদিন করে গ্যাপ দিলে ভালো হয়, না হলে স্যারদের লেকচারগুলো বাসায় পড়া একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলি একদিন পর পরই ক্লাস হবে। স্বপ্না সাহা, আচ্ছা, একদিন পর পরই ক্লাসগুলো হয়। হ্যাঁ, যদি কখনো 2-1টা ক্লাস বেশি হয়, ম্যাথ ইংলিশ মনে রাখবেন, সারাদিনে কয় ঘন্টা? সারাদিনে যদি আপনি ওকে 12 ঘন্টা ঘুমানোর সময় দেই, আরও 12 ঘন্টা সময় পাবেন। এই 12 ঘন্টার মধ্যে আমরা ক্লাস দিই কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। যদি কোনো একদিন হঠাৎ করে একটু ক্লাস পড়ে, একটু ম্যানেজ করে নিয়েন, মাত্র 2 ঘন্টা তো। এরপরে রেকর্ড থাকে, রেকর্ডটা দেখে নিতে পারবেন। একটু সময় দেন। হ্যাঁ, আপনাকে বলছি কয় ঘন্টা? 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে। এইটা পরের দিকে আপনি যা বুঝবেন এটা কমানো লাগবে নাকি বেশি লাগবে, অবশ্যই বাড়াইতে হবে। তবে কি, প্রথম দিকে এই টাইমটা সময় দিবেন, 5 থেকে 6 ঘন্টা। ভালো করবেন আপনারা। স্যার শীটগুলো শেষ করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, শীটগুলো কঠিন হয়ে যায় দেখেই তো শীটগুলো পড়বেন। কঠিন হবে, কাজটা কঠিন হবে। এই যারা দেখবেন যে সাকসেস হয়, তারা কঠিন কাজটাই করে, কঠিন কাজটাই সহজভাবে ভাবে তারপর করে। কঠিন হবে ভাই, কিন্তু কাজটা করতে হবে। আপনি বুঝেন, নবম দশম শ্রেণী বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জব, এই জবটা আপনি পাবেন, একটু কষ্ট করতে হবে না? সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, আবার কথা হবে। আরে বাসো ভাইয়া।